টাইম স্পিড ডিস্টেন্সের আরও একটি নতুন ক্লাসে সকলকে আবার অনেক ওয়েলকাম। আমি আশা রাখছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকের ক্লাস নাম্বার 8 এবং আজকের ক্লাসে আমরা একটা স্পেশাল টাইপকে শিখব, যেটা হচ্ছে রিলেটিভ স্পিড কনসেপ্ট। ঠিক আছে, এই টাইপটা খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ এবং এখান থেকে পরীক্ষাতে খুব ভালো ভালো কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, তার আগে আমি তোমাদের বলে রাখি, এই টাইপটা শুরু করার আগে এর আগের ক্লাসে আমি তোমাদের অ্যাভারেজ স্পিড সংক্রান্ত সমস্ত কিছুকে ডিটেলসে খুব ভালোভাবে বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি। যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। অ্যাভারেজ স্পিড সংক্রান্ত, গড় গতি সংক্রান্ত আমাদের দুটো কোয়েশ্চেন কিন্তু বাকি থেকে গিয়েছিল, 112 নম্বর এবং 113 নম্বর। তো ক্লাস শুরু হওয়ার আগে, অর্থাৎ এই রিলেটিভ স্পিড কনসেপ্ট শুরু করার আগে আমরা এই দুটো কোয়েশ্চেনকে আগে ভালো করে কমপ্লিট করে নিই, তারপর আমরা কনসেপ্টের দিকে আসবো। ঠিক আছে, যারা এই চ্যানেলটাতে নতুন আছো তাদের জন্য বলে রাখি, যদি তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তোমার অঙ্ক সম্বন্ধে প্রচন্ড ভয় রয়েছে, তাহলে আজকেই তুমি এই চ্যানেলটাকে ভালোভাবে ফলো করতে শুরু করো এবং এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স ফাউন্ডেশন কোর্স করানো হচ্ছে। ওকে ভাই, আর এই ক্লাসের সমস্ত পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও এবং নিজের ডাউট সেন্ড করার জন্য তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাও জয়েন করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো কি বলা আছে, ভালো করে শুনবে। 112 নম্বর থেকে আমরা স্টার্ট করি। প্রত্যেকে পেন কপি নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথে প্রত্যেকটা জিনিসকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। কি বলেছে দেখো, একটা যাত্রাপথের মোট দূরত্ব বলা হয়েছে কত? এক সেকেন্ড। ইয়েস, একটা যাত্রাপথের মোট দূরত্ব বলা হয়েছে 750 কিলোমিটার। একটা বাস 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে প্রথম 200 কিলোমিটার ভ্রমণ করলো এবং পরবর্তী 550 কিলোমিটারের জন্য বাসের গতিটা কত হওয়া উচিত যাতে পুরো যাত্রাতে বাসের গড় গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার হয়? খুবই একটা লজিক্যাল কোশ্চেন এবং সহজ কোশ্চেন। ঠিক আছে, ধরো এই হচ্ছে তোমার টোটাল 750 কিলোমিটারের যাত্রাপথ। এবার এই যাত্রাপথের প্রথম 200 কিলোমিটার যাত্রা করা হয় 40 স্পিড নিয়ে, 40 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে 200 কিলোমিটার যাত্রা করা হলো এবং বাকি থাকলো কত? বাকি থাকলো 550 কিলোমিটার। এইখানে বলেছে তোমার স্পিডটা কত হওয়া উচিত যাতে তোমার পুরো টোটাল জার্নিতে যে স্পিডটা হবে সেটা কত হবে? দেখো, টোটাল জার্নিতে স্পিড হবে 50 কিলোমিটার পার আওয়ার। এবার একটা সিম্পল জিনিস বলো, যদি টোটাল দূরত্ব তোমাকে 750 কিলোমিটারে যেতে হয়, ঠিক আছে ভালো করে শুনবে, টোটাল দূরত্ব তোমাকে যদি 750 কিলোমিটার যেতে হয় এবং পুরো যাত্রাটাতে তোমার স্পিড 50 কিলোমিটার পার আওয়ার থাকে, তাহলে আমাকে বলো পুরো যাত্রাতে তোমার টাইম কত লাগলো? ভাগ করে দিতে হবে। 750-কে 50 দিয়ে যদি ভাগ করি কত আসবে ভাই? 15 ঘন্টা। পুরো জার্নিতে তোমার 15 ঘন্টার টাইম লেগেছে। এইবার আমাকে বলো, প্রথম 200 কিলোমিটার তুমি যদি 40 স্পিড নিয়ে চলো, তাহলে এখানে তোমার টাইম কত লাগছে? বলবে স্যার এখানে আমার টাইম লাগছে 5 ঘন্টা, আর পুরো জার্নিতে টাইম লাগার কথা 15 ঘন্টা, তাহলে এখানে লাগছে 5 ঘন্টা। তাহলে বাকি 550 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগা উচিত? বলবে স্যার 10 ঘন্টা। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। তাহলে 550 কিলোমিটার যাবে 10 কিলোমিটার পার 10 ঘন্টাতে, তাহলে এই জায়গাটাতে তোমার স্পিড কত হবে বলো তো ভাই? বলবে স্যার ভাগ করে দেবো। 550-কে 10 দিয়ে যদি ভাগ করে দিই কত আসবে? 55 কিলোমিটার পার আওয়ার। আর এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে বি। ইজি একটা কোশ্চেন, এর মধ্যে কিছু নেই, বুঝতে পারলে ভাই ইজি আছে। এরকম টাইপের আরেকটা কোশ্চেন আমি তোমাকে দিই, তারপর আমরা নতুন টাইপে আসবো। দেখো একদম সেম কোশ্চেন আছে, তুমি শুধু কোশ্চেনটাকে একবার ভালো করে পড়ে নাও, তাহলে তুমি বুঝে যাবে যে কোশ্চেনটার মধ্যে কোনো দম নেই। দেখো, একজন মানুষ 75 কিলোমিটার পার আওয়ার গতিতে প্রথমে 300 কিলোমিটার গেল। দেখো প্রথম ইনফরমেশন আমাদের কাছে আসছে যে সে প্রথমে 300 কিলোমিটার যাত্রা করলো কত স্পিড নিয়ে? 75 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। ঠিক আছে স্যার। পরবর্তী 90 কিলোমিটার যাত্রা করলো কত স্পিড নিয়ে? পরবর্তী 90 কিলোমিটার সে যাত্রা করে 45 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। বলবে ইয়েস স্যার, ক্লিয়ার আছে। তারপর
তারপর পরবর্তী 390 কিলোমিটার আরো সে 390 কিলোমিটার যাত্রা করে কত স্পিড নিয়ে, x কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। ঠিক আছে স্যার, পুরো যাত্রার জন্য তার টোটাল গড় গতি কত হয়, 43.13 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলেছে এক্স এর মান কত। আচ্ছা, এক্স এর মান মানে কি জিজ্ঞেস করা হয়েছে, এক্স এর মান মানে জিজ্ঞেস করা হয়েছে এই যে 390 কিলোমিটার যাত্রাপথ, এই 390 কিলোমিটার যাত্রাপথ সে কত স্পিড নিয়ে কভার করেছে, এইটা বার করতে হবে। সিম্পল একটা হিসাব। দেখো আমাকে বলো তুমি টোটাল কতটা ডিস্টেন্স গেলে, 300, 390 প্লাস 90, বলবে স্যার টোটাল ডিস্টেন্স কভার করা হয়েছে 780 কিলোমিটার। এবারে টোটাল 780 কিলোমিটার ডিস্টেন্স কতটা গতি নিয়ে মানে কভার করা হয়েছে, টোটাল জার্নিতে গড় গতি কত দিয়েছে, 43.13, এটা ভাঙলে কত হবে 129 প্লাস 1 অর্থাৎ 130/3 কিলোমিটার পার আওয়ার। তাহলে টোটাল তুমি 780 কিলোমিটার গেছো এবং পুরো জার্নিতে তোমার গড় গতি কত দাঁড়াচ্ছে 130/3 কিলোমিটার। তাহলে যদি আমরা 780 কে 130/3 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমি পেয়ে যাব যে পুরো জার্নিতে আমার টোটাল টাইম কত লেগেছে। সিম্পল, ভাগ করে দাও। কি 130 দিয়ে এটা কাটবে কতবার, বলবে স্যার 6 বার, আর এই 3 6 এর সঙ্গে উপরে গিয়ে গুণ হবে, অর্থাৎ 18 ঘন্টা সময় লেগেছে টোটাল। ঠিক আছে, এবার বলো এখানে প্রথমে টাইম কত লাগবে, 300 কিলোমিটার গেলে 75 এর স্পিড নিয়ে টাইম কত লাগবে, 75, 300 কে 75 দিয়ে ভাগ করো 4 ঘন্টা, বলবে হ্যাঁ স্যার। 90 কিলোমিটার 45 স্পিডে যদি দাও টাইম কত লাগবে 2 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত লাগলো 4 ঘন্টা প্লাস 2 ঘন্টা 6 ঘন্টা, এখান থেকে টাইম লাগছে। পুরো জার্নির টাইম কত 18 ঘন্টা, এখানে যদি 6 ঘন্টা লাগে তাহলে বাকি এখানে কত ঘন্টা লাগা উচিত, বলবে স্যার 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে তুমি 390 কিলোমিটার দূরত্ব যাবে 12 ঘন্টাতে, তাহলে তোমার স্পিড কত হবে, 390 কে 12 দিয়ে ভাগ করে দাও, ডিস্টেন্স বাই টাইম। 12 দিয়ে ভাগ করলে কতবার যাবে, দেখো 12 3 36 যাবে, বাঁচবে তোমার 3, 12 2 24, 12 5 60, অর্থাৎ 32.5 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার বি তোমার কারেক্ট যাবে। ঠিক আছে, এইটা দিয়ে আমাদের অ্যাভারেজ স্পিডের সম্পূর্ণ যতগুলো টাইপ হয়, যা যা পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসা করা হয় সবকিছু আমি তোমাকে কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তুমি শুধু ক্লাসগুলোকে মন দিয়ে করো, পিডিএফ থেকে প্র্যাকটিস করো, তাহলে তোমার হয়ে যাবে। ওকে ভাই, চলো, আশা করছি তুমি বুঝতে পেরে গেছো। এরপর তোমরা কপিতে বড় বড় করে হেডিং লাগাও রিলেটিভ স্পিড কনসেপ্ট। ওকে, চলো। আচ্ছা আমাকে বলো রিলেটিভ স্পিড মানে কি বলো তো, বাংলায় আমরা কি বলি, বাংলাতে আমরা বলি একে আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি। ঠিক আছে, এবার আমাকে কেউ কি বলতে পারবে যে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতি মানেটা কি। রিলেটিভ স্পিড মানে হচ্ছে যখন কোনো বস্তুর স্পিড, যখন কোনো একটি বস্তুর স্পিড অন্য বস্তুর তুলনা করে মেজার করা হয়, মানে একজনের স্পিডকে অন্য জনের সঙ্গে তুলনা করে আমি যখন বলছি, অর্থাৎ অন্য জনের সঙ্গে রিলেট করে বলছি, তখন আমার সেটাকে রিলেটিভ স্পিড বলা হয়। ধরো তুমি 30 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে সামনের দিকে চলছো এবং তোমার পিছন দিক থেকে একটি গাড়ি আসছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। ঠিক আছে, এবার তোমার তুলনায়, তোমার স্পিডের তুলনায় ওই গাড়িটার স্পিড কত। ঠিক আছে, ওই গাড়িটার স্পিডকে আমি যদি তোমার স্পিডের সঙ্গে তুলনা করে মেজার করতে যাই, তখন সেটাকে বলা হবে রিলেটিভ স্পিড। অর্থাৎ একজনের স্পিডটাকে অন্য জনের সঙ্গে তুলনা করে যখন বলা হয় সেটাকে বলা হয় রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতি। বুঝতে পারলে ভাই, বলবে হ্যাঁ স্যার। এবার এই জিনিসটা কিন্তু দুটো কেস আছে। ঠিক আছে, আমি তোমাকে 1 বাই 1 দুটো কেসকে ভালো করে বলে দিই, তারপর আমরা কোশ্চেনের দিকে আসবো। রিলেটিভ স্পিডে কিন্তু দুটো কেস আছে। কেস নাম্বার 1, কেস নাম্বার 1 মানে হচ্ছে যখন দুটি বস্তু সেম ডাইরেকশনে চলছে। প্রথম কেসটাকে আমরা কি বলছি, প্রথম কেসটা হচ্ছে তোমার সেম ডাইরেকশন, অর্থাৎ যখন দুটি বস্তু একই ডাইরেকশনে দৌড়ছে তখন তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত হবে। ঠিক আছে ভাই, দেখো খুবই একটা সিম্পল জিনিস। ওকে, ধরো তুমি চলছো S1 এর স্পিড নিয়ে, ধরে নাও S1 এর মান হচ্ছে তোমার
যেটা বললাম 30 কিলোমিটার/আওয়ার, তুমি 30 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে সামনের দিকে চলছো, ঠিক আছে, এবং তোমার পিছন দিক থেকে একটি গাড়ি আসছে, ওকে, যে গাড়িটার স্পিডকে আমি S2 ধরে নিচ্ছি এবং S2 এর মান আমি ধরে নিচ্ছি 50 কিলোমিটার/আওয়ার। তোমার পিছন দিক থেকে একটি গাড়ি আসছে যেটা তোমার একই ডাইরেকশনে আসছে, অর্থাৎ তুমি যে ডাইরেকশনের দিকে সামনের দিকে যাচ্ছ সেই দিকেই গাড়িটা কিন্তু যাচ্ছে, ওকে। এবার অবভিয়াসলি ব্যাপার হচ্ছে স্যার, গাড়িটার স্পিড বেশি 50 কিলোমিটার/আওয়ার, তাহলে গাড়িটা আমাকে ওভারটেক করে পার হয়ে যাবে, ঠিক আছে। যখন গাড়িটা তোমাকে ওভারটেক করছে, মানে তুমি দেখতে পাচ্ছ গাড়িটা আমাকে ওভারটেক করছে, তখন সেই গাড়িটার স্পিডকে কতটা মনে হয় তোমার? 50 কিলোমিটার/আওয়ারই মনে হবে, নাকি মনে হবে তোমার থেকে খুব স্পিডে পার হয়ে গেল? কি মনে হয়? মনে রাখবে, যখনই দুটি বস্তু সেম ডাইরেকশনে দৌড়ছে, একই দিকে দৌড়ছে, তখন তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত হয়? দুটো স্পিডকে মাইনাস করতে। তুমি কখনো দেখবে না যে তুমি 30-এর স্পিড নিয়ে চলছো এবং তোমার পিছন দিক থেকে গাড়িটা 50-এর স্পিড নিয়ে আসছে এবং খুব স্পিডে পার হয়ে গেল, ঠিক আছে, স্পিডটা তোমার একটু কম মনে হবে। কিন্তু যদি অপোজিট দিক থেকে আসে তখন মনে হবে সাট করে পার হয়ে গেল, খুব স্পিডে পার হয়ে গেল, ঠিক আছে। তো যখনই রিলেটিভ স্পিড আমরা একই ডাইরেকশনে দৌড়বো তখন কি হবে? দুজনের রিলেটিভ স্পিড কত হবে স্যার? S2 মাইনাস S1। এবার আমি S2 মাইনাস S1 কেন করছি? কারণ S2 এর মান S1 এর থেকে বেশি, ঠিক আছে। অর্থাৎ তোমাকে দুটো স্পিডকে কি করতে হবে? মাইনাস করতে হবে, যেটা বড়র মান অর্থাৎ যেটার মান বেশি সেটার থেকে মাইনাস করতে হবে। তাহলে রিলেটিভ স্পিড কত আসবে? 50 মাইনাস 30, অর্থাৎ এখান থেকে তোমার আপেক্ষিক গতি বার হবে 20 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এটা সবাই জানো ভাই, এটার মধ্যে কোনো রকেট সায়েন্স কিছু নেই, সিম্পল একটা জিনিস যে সেম ডাইরেকশনে রিলেটিভ স্পিড কি হয়? মাইনাস হয়। আর যদি ডাইরেকশন একই হয়, এই অপোজিট হয়, কেস নাম্বার টু, অর্থাৎ যদি আমাদের ডাইরেকশনটা অপোজিট ডাইরেকশন হয়ে যায় তখন সবাই বলতে পারবে স্যার রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, সিম্পল একটা জিনিস, যোগ হয়ে যাবে। চলো, অপোজিট ডাইরেকশন, কেস নাম্বার 2 কি হচ্ছে? অপোজিট ডাইরেকশন। সেম এক্সাম্পল যদি আমরা সেম নিই, যেটা বললাম যে ধরো একজন তুমি চলছো এদিক থেকে S1 এর স্পিড নিয়ে এবং তোমার স্পিড হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, এবং তোমার অপোজিট দিক থেকে আরেকজন আসছে, উল্টো দিক থেকে, বিপরীত দিক থেকে, ঠিক আছে, S2 স্পিড নিয়ে, যার মান হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। এই ক্ষেত্রে কি হবে? যখন তোমরা একে অপরকে ক্রস করবে তখন মনে হবে দুজন কিন্তু খুব স্পিডে পার হয়ে গেল, তোমার মনে হবে যে ওই গাড়িটা আমার থেকে খুব স্পিডে পার হয়ে গেল। কারণ এটা কেন হয়? কারণ অপোজিট ডাইরেকশনে রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায়। ওই জন্য মনে হয় যে যখন দুটো ট্রেন দেখবে একে অপরকে ক্রস করে তখন মনে হয় খুব স্পিডে পার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে অপোজিট ডাইরেকশনে কি হবে? রিলেটিভ স্পিড যোগ হবে, অর্থাৎ 30 + 50 যদি করা হয় তাহলে কত আসবে? 80 কিলোমিটার/আওয়ার, 80 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। এটার মধ্যে এমন কিছু নেই যেটা বুঝতে না পারার মতো, ঠিক আছে। দুটো কেসকে মাথায় রাখো, এই দুটো কেসকে মাথায় রাখলেই তোমার এই সংক্রান্ত যা যা পরীক্ষায় কোশ্চেন আসে সব তোমার হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন তোমার সামনে 114 নম্বর, ট্রাই করো। দেখো কি বলা হয়েছে, বলেছে 540 মিটার লম্বা সেতুর বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে দুই ছেলে, ঠিক আছে। একটা লম্বা ব্রিজ আছে, যে ব্রিজটা কত লম্বা? বলবে স্যার 540 মিটার লম্বা। 540 মিটার লম্বা একটা ব্রিজ আছে, অর্থাৎ ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব কিন্তু 540 মিটার, ঠিক আছে। দুই প্রান্তে দুটো ছেলে দাঁড়িয়ে আছে। এবার তারা কি করলো দেখো, একই সময়ে যথাক্রমে 18 মিটার/মিনিট, 12 মিটার/মিনিট গতিতে একে অপরের দিকে হাঁটতে শুরু করলো, ঠিক আছে। একজন কত স্পিড নিয়ে দৌড়ছে? একজন আসছে 18 মিটার/মিনিট স্পিড নিয়ে, আর আরেকজন উল্টো দিক থেকে আসছে কত স্পিড নিয়ে? 12 মিটার/মিনিট স্পিড নিয়ে। জিজ্ঞেস করেছে তারা কত সময় একে অপরের সঙ্গে মিলিত হবে, অর্থাৎ দেখো তারা যখন অপোজিট ডাইরেকশনে আসছে
নিশ্চয়ই মাঝখানে কোনো পয়েন্টে মিট হবে, মাঝখানে কোনো একটা পয়েন্টে, সেই টাইমটা কত হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, টাইম বার করার জন্য কি কি দরকার হয়, বলবে স্যার ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কনসেপ্ট লাগবে। কেন? কারণ দুজন অপোজিট দিক থেকে আসছে, তাহলে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত স্যার, 540 মিটারের ডিস্টেন্স আছে। আচ্ছা, অপোজিট ডাইরেকশনে যদি আসে তখন রিলেটিভ স্পিড কি হয়, যোগ হয়, তাহলে 12 + 18 করলে কত হবে, 30 মিটার পার মিনিট। ঠিক আছে, মিটার মিটার ক্যান্সেল হয়ে যাবে, 30 দিয়ে ভাগ করলে কত আসবে, 18 মিনিট তোমার কারেক্ট অ্যান্সার হবে। ইজি কোয়েশ্চেন, একদম ইজি। চলো আরেকটা সেম কোয়েশ্চেন করাই, বলো 115 নম্বর তোমার সামনে কি হবে। সেম কোয়েশ্চেন বলো, বিনয় এবং মহেশ একে অপরের থেকে 250 মিটার দূরে আছে, একে অপরের থেকে। ঠিক আছে, এবার তারা একে অপরের দিকে ধেয়ে আসছে, মানে একে অপরের দিকে স্পিডে আসছে, কত স্পিড নিয়ে, 36 কিলোমিটার পার আওয়ার এবং 54 কিলোমিটার পার আওয়ার গতিতে একে অপরের দিকে আসছে। বুঝতে পারলে? তাহলে বলেছে তারা কত সময় একে অপরের সঙ্গে কি করবে, দেখা করবে। তাহলে একজন আছে বিনয় আর একজন আছে তোমার মহেশ, এরা একে অপরের থেকে কত দূরত্বে দাঁড়িয়ে আছে, 250 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, খুবই ইজি কোয়েশ্চেন এগুলো। এবার বিনয় আর মহেশ একে অপরের দিকে অপোজিট ডাইরেকশনে দৌড়ে আসছে। বিনয়ের স্পিড কত, 36 কিলোমিটার পার আওয়ার, আর মহেশের স্পিড 54 কিলোমিটার পার আওয়ার। এবার অবভিয়াসলি ব্যাপার হচ্ছে তারা মাঝখানে কোনো একটা জায়গায় মিট করবে, সেই মিটিং টাইমটা কত হবে। তো টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। বলবে হ্যাঁ স্যার, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। এবার রিলেটিভ স্পিড কত হবে বলো, অপোজিট ডাইরেকশনে যখন দৌড়ে আসছে তখন কি হয়, স্পিডটা যোগ হয়। 36 + 54 করলে কত হবে, 90। কিন্তু এই 90টা কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে। এবার তোমাদের একটা জিনিস মাথায় আসবে, স্যার দূরত্বটা আমার মিটারে আছে আর স্পিডটা কিলোমিটার পার আওয়ার আছে, এটা তো হওয়া চলবে না। তাহলে এই স্পিডটাকে কিলোমিটার পার আওয়ার থেকে কিসে বানাবো, মিটার পার সেকেন্ডে। আর মিটার পার সেকেন্ডে বানাবার জন্য আমি কত গুণ করবো, 5/18 দিয়ে। তাহলে 18 দিয়ে 90 কাটবে তোমার 5 বার। ঠিক আছে, 250কে 25 দিয়ে ভাগ করলে কত আসবে, 10 সেকেন্ড তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর এটাই তোমার রাইট যাবে। ইজি জিনিস ভাই, এটার মধ্যে কোনো জটিলতা আছে, তোমরাই বলো। রিলেটিভ স্পিড কনসেপ্ট সব থেকে ইজি। বাস দেখো পরের কোয়েশ্চেনটা আমার সামনে কি আছে, এই কনসেপ্টটা কিন্তু খুবই ইজি। বারবার বলছি ভালো করে শুধু একটু বুঝে নাও, কোনোদিন তোমার সামনে কোয়েশ্চেন এলে তোমার আটকাবে না। দেখো পরের কোয়েশ্চেনটা আমি আসবো, কি বলেছে ভালো করে বুঝো। দুটি গাড়ি একই পয়েন্ট থেকে শুরু হয়ে বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, একটি গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে এবং অন্যটি 50 কিলোমিটার পার আওয়ার বেগে ভ্রমণ করছে, এবং তারা 5 ঘন্টা পরে একে অপরের থেকে কত দূরত্বে থাকবে। ঠিক আছে, সিম্পল একটা হিসাব হচ্ছে, খুবই ইজি। দেখো একটা গাড়ি তোমার কত স্পিড নিয়ে দৌড়েছে, বলবে স্যার একটা গাড়ি আমার দৌড়েছে 40 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে, আর আরেকটা গাড়ি আমার উল্টো দিক থেকে আসছে, অপোজিট ডাইরেকশনে আসছে 50 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। ঠিক আছে, মাঝখানে কোথাও একটা মিট হবে, সেই মিটিংটা কত, 5 ঘন্টা। কি বলেছে, 5 ঘন্টা পরে, অর্থাৎ 5 ঘন্টার সময় মিট হয়েছে মাঝখানে, 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। ঠিক আছে, তো দেখো দূরত্ব যদি আমাকে বার করতে হয় ডিস্টেন্স, তো ডিস্টেন্স বার করার জন্য আমার কি দরকার, রিলেটিভ স্পিড ইনটু টাইম। ঠিক আছে, যেহেতু দুটো গাড়ি একে অপরের দিকে বিপরীত দিক থেকে আসছে, এই জন্য আমার কি লাগবে, রিলেটিভ স্পিড লাগবে। তো বলো এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হবে, 40 + 50 যোগ হয়ে যাবে 90। বলবে হ্যাঁ স্যার, আর টাইম কত আছে, 5 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, 450 কিলোমিটার, কারেক্ট অ্যান্সার। খতম। বলো এইটুকু তো দরকার, এর বাইরে কিছু জানার দরকারই নেই তোমাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আসবো, কোয়েশ্চেন নাম্বার 117 তোমার সামনে, বল অ্যান্সার কত হবে। ট্রেন এ এবং বি একই সময়ে যাত্রা শুরু হয়। ঠিক আছে, কি বলেছে, ট্রেন এ এক্স থেকে ওয়াই পর্যন্ত 55 কিলোমিটার পার আওয়ার 55 কিলোমিটার পার আওয়ার গতিতে ভ্রমণ করে, এবং ট্রেন বি ওয়াই থেকে এক্স পর্যন্ত 80 কিলোমিটার পার আওয়ার গতিতে ভ্রমণ করে, এবং 1 ঘন্টা 36 মিনিট পর একে অপরকে অতিক্রম করে। তাহলে এক্স থেকে ওয়াই এর দূরত্ব কত হবে।
ডায়াগ্রাম না বানিয়ে তুমি সলভ করতে পারবে, কিন্তু আমি তোমাকে বোঝাবার জন্য ডায়াগ্রাম বানিয়ে দিচ্ছি। চলো, এই হচ্ছে তোমার দুটো স্টেশন, একটা হচ্ছে তোমার এক্স আর আরেকটা হচ্ছে তোমার ওয়াই। ঠিক আছে, এক্স থেকে ওয়াই এর দূরত্ব কত আমার জানা নেই, শুধু আমি এইটুকু জানি একটা ট্রেন এক্স থেকে চলতে শুরু করলো 55 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে, এবং আরেকটা ট্রেন ওয়াই থেকে এক্স এর দিকে আসছে কত স্পিড নিয়ে, 80 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে। ঠিক আছে, মাঝখানে দেখো, মাঝখানে কোথাও তাদের একটা মিট হবে, কারণ তারা অপোজিট ডাইরেকশনে আসছে। এই মাঝখানে ওদের যে মিট হয়েছে, মিটিং টাইমটা, সেইটা আমাকে দিয়ে দিয়েছে 1 ঘন্টা 36 মিনিট। 1 ঘন্টা 36 মিনিট। এবারে 36 মিনিটটাকে ঘন্টায় বদলাবার জন্য আমি 60 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তো 36/60কে যদি কাটি কত হবে, 3/5, 12 দিয়ে কাটলে। ঠিক আছে, তাহলে 36 মিনিটকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি 3/5 ঘন্টা। ওকে, তাহলে যোগ করলে কত আসবে স্যার, এটা 8/5 ঘন্টা। তাহলে আমি বলতে পারি যে মাঝখানে ওদের যে মিটিংটা হয়েছে, অর্থাৎ একে অপরকে কত ঘন্টায় ক্রস করেছে, 8/5 ঘন্টা একে অপরকে ক্রস করেছে। তাহলে বলেছে দূরত্ব বার করো, এক্স থেকে ওয়াই এর দূরত্ব। দূরত্ব বার করার জন্য আমার কি দরকার, রিলেটিভ স্পিড ইনটু টাইম। তাহলে বলো এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত, অপোজিট ডাইরেকশনে যোগ হবে, 55 + 80 কত হবে স্যার, 135। 135 কিলোমিটার/আওয়ার রিলেটিভ স্পিড হবে। আর একে অপরকে ক্রস করার টাইম কত, আজ 8/5 ঘন্টা। তাহলে স্পিড ইনটু টাইম করো, সিম্পল। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে 27, আর 27 ইন্টু 8 করলে কত হবে 216। 216 কিলোমিটার তোমার কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। দেখছো সিজিএল মেন্স এর কোশ্চেন খুবই ইজি। পরেরটা এসো, 118 নম্বর। আর এটাও কিন্তু একই রকম আছে, বলো। দেখো বলেছে রাম এবং শ্যাম একই জায়গা থেকে বিপরীত দিকে তারা হাঁটতে শুরু করলো। ঠিক আছে, আমি বুঝে গেলাম যে রাম এবং শ্যাম বিপরীত দিকে হাঁটছে। রাম হাঁটছে কত স্পিড নিয়ে, রামের স্পিড হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। 3 কিলোমিটার/আওয়ার। এবং বিপরীত দিক থেকে শ্যাম দৌড়ে আসছে। ঠিক আছে, শ্যামের স্পিড কত, রামের স্পিড দিয়ে দিয়েছে 3 কিলোমিটার/আওয়ার, শ্যামের স্পিড কত 5×1=4 কিলোমিটার/আওয়ার। এই 5×1=4 মানে কি, 5×4 = 20 আর 1=21, 21/4। চলো এটা আমি একটু ভালো করে লিখি তো। শ্যামের স্পিড কত স্যার, শ্যামের স্পিড 21/4 কিলোমিটার/আওয়ার। তারা কিন্তু অপোজিট ডাইরেকশনে দৌড়ে আসছে। এবং কি বলেছে, তাহলে কত সময় পরে তারা 44 কিলোমিটার দূরে থাকবে। ঠিক আছে, অর্থাৎ তারা যখন দুজন অপোজিট ডাইরেকশনে দৌড়ে আসছে, তখন এদের মাঝখানে কোন সময়ে, ঠিক আছে, এদের মধ্যে যে ডিস্টেন্সের গ্যাপটা, এই ডিস্টেন্সের গ্যাপটা 44 কিলোমিটার কখন হবে, এই ডিস্টেন্সের গ্যাপটা 44 কিলোমিটার কখন হবে, টাইমটা বার করতে হবে। তো সিম্পল জিনিস, টাইম বার করার জন্য কি করতে হবে, আমরা জানি স্যার টাইম বার করার জন্য ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হয়। বাট এই ক্ষেত্রে আমার কি লাগবে, ডিস্টেন্সকে রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করতে হবে, কারণ দুজন অপোজিট ডাইরেকশনে দৌড়ে আসছে। তো ডিস্টেন্স কত স্যার, ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটার। ওকে, রিলেটিভ স্পিড কত হবে, 21/4 + 3। 21/4 এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তো কত হবে ভাই, বলবে স্যার নিচে তো আমার 4 থাকলোই, 3×4 = 12 আর 1 12 আর 21 যোগ করলে 33। তাহলে রিলেটিভ স্পিড কত আসছে, 33/4 কিলোমিটার/আওয়ার। কাটাকাটি করো, অ্যান্সার তোমার সামনে। 11 দিয়ে কাটবো 4 বার, 11 দিয়ে কাটবো এটা 3 বার। দেখো এই 4 কিন্তু 4-এর সঙ্গে গুণ হয়ে যাবে উপরে গিয়ে, মানে কত হবে 16/3। আর 16/3 মানে কত হবে, 3 দিয়ে ভাগ করলে 3×5 = 15, 5×1=3 ঘন্টা। ঠিক আছে, এবার 1/3 মানে কত হয়, 5 ঘন্টা। 1/3 ঘন্টা মানে কত মিনিট, 20 মিনিট। তাহলে 5 ঘন্টা 20 মিনিটে কি করবে, 5 ঘন্টা 20 মিনিটে তাদের মধ্যে দূরত্ব 144 কিলোমিটার থাকবে। ঠিক আছে, 1/3 ঘন্টা কি মিনিটে বদলাবার জন্য আমরা কি করলাম, 60 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, 60 দিয়ে গুণ করলে কত আসছে, 5 ঘন্টা 20 মিনিট। কত ইজি কোয়েশ্চেন, শুধু জানতে হবে সেম ডাইরেকশনের স্পিড কি হয়, অপোজিট ডাইরেকশনের স্পিড কি হয়, আর কিচ্ছু জানার দরকার নেই।
বাকি তোমাকে আমি যতটা প্র্যাকটিস করাচ্ছি ক্লাসের মধ্যে, এইটাই তুমি যদি ভালো করে করে নাও, তোমার আর নিজের থেকে ঘরে প্র্যাকটিস করার দরকার নেই, ঠিক আছে? কারণ এটার মধ্যে আমি তোমাকে সব রকম টাইপ করিয়ে দিচ্ছি। যদি কোনো স্টুডেন্ট একটু ভালো লেভেলের এক্সাম দেবে এবং সে নিজের প্র্যাকটিসকে আরো দুর্দান্ত করতে চাও, তাহলে এই ক্লাসটার সাথে সাথেই তোমরা আরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো। সোনায় সুহাগা, যত প্র্যাকটিস করবে তত বেশি তোমার স্পিড বাড়বে। এ এবং বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কিন্তু 200 কিলোমিটার। চলো এটা আমি তোমাকে ডায়াগ্রাম দিয়ে বোঝাই, কারণ ডায়াগ্রাম দিয়ে না অনেকের বেশি ভালো ক্লিয়ার হয়। দুটো স্টেশন আছে, একটা হচ্ছে তোমার এ আর আরেকটা হচ্ছে তোমার বি, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত বলেছে? 200 কিলোমিটার। খুব ভালো কথা। এবার একটা ট্রেন এ থেকে বি তে চলতে শুরু করলো 75 স্পিড নিয়ে, আর অন্য একটা ট্রেন 85 স্পিড নিয়ে, 85 আছে না, 85 স্পিড নিয়ে বি থেকে এতে চলতে শুরু করলো। দুটি ট্রেন মিলিত হওয়ার আগে, এইটা খুব ভালো লাইন, সব থেকে ভাইটাল লাইন, দুটি ট্রেন মিলিত হওয়ার 3 মিনিট আগে ওদের মধ্যে দূরত্ব কত হবে? দারুণ কোশ্চেন ভাই, বড়িয়া কোশ্চেন। দেখো একটা ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে কত স্পিড নিয়ে? 75 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। আর আরেকটা বি থেকে এ এর দিকে আসছে কত স্পিড নিয়ে? 85 কিলোমিটার পার আওয়ার স্পিড। এবার বলেছে দেখো মাঝখানে ওদের কোথাও তো একটা মিট হবে, একে অপরকে ক্রস করবে মাঝখানে। তো বলেছে ক্রস করার ঠিক 3 মিনিট আগে, ক্রস করার ঠিক 3 মিনিট আগে এদের মধ্যে এই দূরত্বটা কত হবে, এই গ্যাপটা, এইখানে ডিস্টেন্সটা কত হবে? অর্থাৎ দুজনকে যখন তারা ক্রস করবে একে অপরকে, ক্রস করার ঠিক 3 মিনিট আগে তাদের মধ্যে এই ডিস্টেন্সের গ্যাপটা, এই ডিস্টেন্সের গ্যাপটা কত হবে তোমাকে খুঁজে বার করতে হবে। বলো পারবে বার করতে? তো তোমাকে বার করতে হবে ডিস্টেন্স। সিম্পল জিনিস, ডিস্টেন্স কি করে বার হয়? বলবে স্যার ডিস্টেন্স বার হয় স্পিড ইনটু টাইম করে, স্পিড ইনটু টাইম। আর এখানে স্পিডটা কি হবে? রিলেটিভ স্পিড হবে। তাহলে বলো রিলেটিভ স্পিড কত হবে? 75 প্লাস 85, দুটোকে যোগ করো, অপোজিট ডাইরেকশনে যোগ হবে। 75 প্লাস 85 যোগ করলে কত হবে? 160 কিলোমিটার পার আওয়ার। এইটা হবে রিলেটিভ স্পিড। আর টাইম কত? দেখো টাইম তো বলেই দিয়েছে 3 মিনিট, যে 3 মিনিট আগের গ্যাপ কত হবে, বাস। তো 3 মিনিট, এবার টাইমটা মিনিটে আছে, মিনিটটাকে ঘন্টায় বদলাবার জন্য 60 দিয়ে ভাগ করে দাও, ঘন্টা চলে এলো। কাটাকাটি করো, তোমার অ্যান্সার সামনে। 3 দিয়ে 60কে কাটবো আমি 20 বার, আর 20 দিয়ে 160 কাটবে 8 বার, তাহলে ডিস্টেন্স কত হবে? 8 কিলোমিটার। অর্থাৎ 3 মিনিট আগে তাদের মধ্যে 8 কিলোমিটারের গ্যাপ দেখা যাবে। ইজি, ঠিক আছে? এগুলো সব কিন্তু পরীক্ষার কোশ্চেন, আমি নিজের থেকে কিছু বানিয়ে, পরীক্ষায় যা প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে সবকে কম্পাইল করে তোমাকে করানো হচ্ছে, যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ স্যার এগুলো পরীক্ষার কোশ্চেন, ঠিক আছে? আর এতটা ইজি পরীক্ষায় আসে, খুব বেশি কঠিন আসে না, ঠিক আছে? ধীরে ধীরে আমি তোমাকে লেভেলটা ইনক্রিজ করাবো, লাস্ট পর্যন্ত টিকে থাকো। এ এবং বি স্থান মহাসড়কে, মানে হাইওয়ে, ঠিক আছে? এ থেকে বি এর দূরত্ব 20 কিলোমিটার। একটা হাইওয়ে আছে, মহাসড়ক, ঠিক আছে? বাংলায় একে মহাসড়ক বলা হচ্ছে। এ থেকে বি এর দূরত্ব কত আছে? 20 কিলোমিটারের দূরত্ব আছে এ থেকে বি। এটা হচ্ছে একটা হাইওয়ে রোড, ওকে? এবার শুনবে, এই অঙ্কটা খুব ভালো কোশ্চেন। একটা গাড়ি একই সময়ে এ থেকে বি এর থেকে শুরু হয়, মানে একটা গাড়ি প্রথমে এ থেকে বি এর দিকে যাচ্ছে, একটা গাড়ি মানে অনেক, দুটো গাড়ি কথা বলা হচ্ছে, ঠিক আছে? দেখো পরের লাইনটা কিন্তু খুব জোর দিয়ে পড়বে, খুব জোর দিয়ে, কারণ পরের লাইনটার মধ্যেই পুরো কোশ্চেনটা টিকে আছে। যদি গাড়িগুলি ভিন্ন গতিতে একই দিকে ভ্রমণ করে, একই দিকে, তখন তারা 1 ঘন্টার মধ্যে মিলিত হবে, ঠিক আছে? আর যদি তারা একে অপরের দিকে ভ্রমণ করে, অর্থাৎ অপোজিট দিকে, তখন তারা 12 মিনিটের মধ্যে মিলিত হবে, ঠিক আছে? তাহলে বলেছে দুটি গাড়ির গতিবেগ যথাক্রমে কত? সব থেকে জবরদস্ত কোশ্চেন। দেখো এখানে না তোমাকে দুটো কেস দিয়েছে, দুটো কেস, এই দুটো কেসকে তুমি যদি বুঝে যাও তোমার কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে যাবে।
একটা কেস হচ্ছে যখন তারা সেম ডাইরেকশনে চলছে, ঠিক আছে, যখন তারা সেম ডাইরেকশনে চলছে, ধরো প্রথম গাড়িটার স্পিড যদি S1 ধরি, এটা কি হলো, আর দ্বিতীয় গাড়িটার স্পিড যদি আমি S2 ধরি, প্রথম গাড়িটার স্পিডকে আমি S1 ধরলাম এবং দ্বিতীয় গাড়িটার স্পিডকে আমি S2 ধরলাম। যখন তারা সেম ডাইরেকশনে চলছে তখন কি বলে, যদি গাড়িগুলি একই দিকে ভ্রমণ করে, আর একই দিকে ভ্রমণ করলে কি হবে, রিলেটিভ স্পিড মাইনাস হবে, S1 মাইনাস S2 হবে। বলো হবে কিনা? যদি তারা একই দিকে চলে তাহলে রিলেটিভ স্পিড কত হবে, S1 মাইনাস S2। তো S1 মাইনাস S2 কত হবে? স্পিড সমান কি হয় স্যার, স্পিড সমান হয় ডিস্টেন্স ইনটু টাইম। তো ডিস্টেন্স কত বলবে স্যার, ডিস্টেন্স হচ্ছে দুটো শহরের মধ্যে ডিস্টেন্স কত, 20 কিলোমিটার। তাহলে 20, ও সরি, স্পিড স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম হয়, সরি, ডিস্টেন্স বাই টাইম। তো দেখো রিলেটিভ স্পিড কত আছে, S1 মাইনাস S2, ডিস্টেন্স কত 20, টাইম কত 1 ঘন্টা, তাহলে টাইম দিয়ে ভাগ করে দাও, আর 20 কে 1 দিয়ে ভাগ করলে কত আসছে, 20 আসবে। এটা হচ্ছে যখন তারা সেম ডাইরেকশনে চলছে তখন S1 মাইনাস S2 কত আসছে, 20। সেকেন্ড কেসটা কি বলো, সেকেন্ড কেসটা হচ্ছে যখন তারা অপোজিট ডাইরেকশনে চলছে, যখন তারা অপোজিট ডাইরেকশনে চলছে তখন রিলেটিভ স্পিড কত হবে বলো, তখন রিলেটিভ স্পিড কত হবে? যদি তারা অপোজিট ডাইরেকশনে চলে অর্থাৎ রিলেটিভ স্পিড কত হবে, S1 প্লাস S2 হবে, যোগ হবে। এবার স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স তো 20 কিলোমিটার কিন্তু টাইমটা 12 মিনিট দিয়েছে, 12 মিনিট মানে কত ঘন্টা হয়, 60 দিয়ে ভাগ করলে 1/5 ঘন্টা, তাহলে 20 কে আমরা 1/5 দিয়ে ভাগ করব, 5 উপরে এসে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 100। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। তাহলে বলো এখান থেকে দুটো জিনিস আমি পেয়ে গেলাম, S1 মাইনাস S2 পেয়ে গেলাম 20, S1 প্লাস S2 পেয়ে গেলাম 100। ঠিক আছে, দুটো আমাকে কেস দিয়েছে, আমি দুটো কেসকে কম্পাইল করে দিলাম। এবার আমাকে বার করতে হবে প্রথম গাড়িটার স্পিড অর্থাৎ S1 কত, দ্বিতীয় গাড়িটার স্পিড S2 কত। মনে রাখবে যখনই তোমার সামনে এরকম কিছু কেস আসবে অর্থাৎ দুটি সংখ্যার যোগফলের মান দিয়েছে আর ওই একই দুটি সংখ্যার বিয়োগফলের মান দিয়েছে, দুটি সংখ্যার যোগফলের মান জানা আছে এবং ওই দুটি সংখ্যার বিয়োগফলের মান জানা আছে, তখন তোমার প্রথমটা বার করার জন্য অর্থাৎ S1, প্রথমটা বার করার জন্য দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, আর দ্বিতীয়টা বার করার জন্য কি করবে, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবে, বাস অ্যান্সার। তো কত হবে স্যার, এটা আসবে কত, এটা যে হয়ে যাচ্ছে তোমার 60 হয়ে যাচ্ছে আর এটা হয়ে যাচ্ছে তোমার কত 40, 60-40 তোমার কারেক্ট অ্যান্সার হবে এ অপশন। কি মনে রাখবে, দুটি একই সংখ্যার যোগফলের মানও জানি, আবার দুটি একই সংখ্যার বিয়োগফলের মানও আমি জানি। প্রথমটা বার করার জন্য অর্থাৎ S1 বার করার জন্য যোগ করে 2 দিয়ে ভাগ করব, দ্বিতীয়টা বার করার জন্য বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। বুঝতে পারলে ভাই, কোশ্চেনটা খুব ভালো আছে, এটাকে স্টার মার্ক করে নাও। এরকম কোশ্চেন তোমার কাছে কিন্তু আসতে পারে, তখন তুমি এইভাবে সলভ করবে। দেখো পরের কোশ্চেনে আমরা আসবো, কোশ্চেন নাম্বার 121 তোমার সামনে। আর এই কোশ্চেনটা একদম আগের মতনই আছে, তোমাকে শুধু ভালো করে একটু বুঝতে হবে। দেখো এর ভাষাটা একটু আলাদা হতে পারে বাট কোশ্চেনটা সেম আছে। এ আর বি এর মধ্যে দূরত্ব তোমার 396 কিলোমিটারের, ঠিক আছে, দুটো পয়েন্ট আছে অর্থাৎ দুটো জায়গা আছে, সেই দুটো জায়গা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার এ আর একটা হচ্ছে তোমার বি, এবং এই দুটো জায়গার মধ্যে তোমার টোটাল দূরত্ব কত, 396 কিলোমিটারের, 396 কিলোমিটার। বলবে ইয়েস স্যার। এবার কি বলেছে, কোশ্চেনে বলেছে একটা ট্রেন আছে এক্স, সে এ থেকে বি এর দিকে যাচ্ছে, একটা ট্রেন এক্স আছে সে এ থেকে বি এর দিকে যায়, আর আরেকটা ট্রেন আছে তোমার ওয়াই, সে কি করে, সে বি থেকে এ এর দিকে যাচ্ছে, অর্থাৎ দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে আসছে। এবার কি বলেছে দেখো, দুটি ট্রেন মাঝখানে 5.5 ঘন্টায় সাক্ষাৎ হয়। এবার অবভিয়াসলি ব্যাপার হচ্ছে তারা যদি একে অপরের দিকে আসতে থাকে বিপরীত দিকে, তাহলে মাঝখানে কোনো একটা পয়েন্টে তাদের মিট হবে, সেই মিটিং পয়েন্টের টাইমটা কত বলেছে, 5.5 ঘন্টায় তাদের মিট হয়। বলেছে যদি
যদি ওয়াই এর গতিটা এক্স এর থেকে 10 কিলোমিটার পার আওয়ার বেশি হয় তাহলে ওয়াই এর গতি কত? এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আমরা দুটো ট্রেনের গতিবেগটাই জানি না কত করে হচ্ছে, ঠিক আছে? তো আমি ধরে নেব ট্রেন এক্স এর গতি হচ্ছে s1, আর চলো দরকার নেই, ধরার দরকার নেই, এরকম করে করে নাও। এক কাজ করো, বলো যদি দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে আসতে থাকে সেই মুহূর্তে তাদের মধ্যে কি কাজ করবে? রিলেটিভ স্পিড। যদি আমার ট্রেন ওয়াই স্পিডটা ওয়াই হয় আর ট্রেন এক্স এর স্পিডটা এক্স হয় তাহলে রিলেটিভ স্পিড কত হবে? দুটো যোগ হবে। বলবে ইয়েস স্যার। রিলেটিভ স্পিড কত হবে? ওয়াই প্লাস এক্স। ওয়াই প্লাস এক্স এর মান কত হবে? দেখো এটা হচ্ছে তোমার রিলেটিভ স্পিড, ঠিক আছে? আমরা জানি স্পিড সমান কি হয়? ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত? 396। টাইম কত? একে অপরের সঙ্গে মিট কতক্ষণে করছে? 5.5 ঘন্টা। তো ডিস্টেন্স বাই টাইম করো, এখান থেকে কি চলে আসবে? ওয়াই প্লাস এক্স এর মান। দশমিক তুলবো, জিরো কাটবো, দেখো 11 দিয়ে যদি কাটি, 11 3 33, 11 6 66, আর এটা কাটবে 11 দিয়ে 5 বার, 360 কে 5 দিয়ে ভাগ করলে আসবে 72। ওয়াই প্লাস এক্স তো তোমার 12 হয়ে গেল। এরপর কি স্যার? এরপর দেখতে হবে, বলেছে ট্রেন ওয়াই এর গতিবেগটা এক্স এর থেকে 10 কিলোমিটার পার আওয়ার বেশি। এটা মানে কি? এটার মানে হচ্ছে ট্রেন ওয়াই স্পিড আর ট্রেন এক্স এর স্পিডের মধ্যে পার্থক্য তোমাকে দিয়ে দিয়েছে 10, ঠিক আছে? ট্রেন ওয়াই আর ট্রেন এক্স এর মধ্যে স্পিডের পার্থক্য কত? 10। এটা বলতে চাইছে কার থেকে কেউ কেউ কারো থেকে কতটা বেশি বা কম, মানে তাদের মধ্যে পার্থক্য দিয়েছে, ঠিক আছে ভাই? বলবে ইয়েস স্যার। এবার আমাকে কি বার করতে বলেছে? ওয়াই এর গতিবেগ কত? ওয়াই এর গতিবেগ আমাকে বার করতে হবে। এখনই আমি তোমাদেরকে শেখালাম দুটি সংখ্যার যোগফলের মান জানো, আবার ওই দুটি সংখ্যার বিয়োগফলের মানও তুমি জানো। তো আমাকে প্রথম সংখ্যাটা বার করার জন্য কি করতে হবে স্যার? যোগ করে 2 দিয়ে ভাগ। ওয়াই এর মান বার করার জন্য প্রথম সংখ্যা কি আছে? ওয়াই। ওয়াই কে বার করার জন্য যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। 82 বাই যখন 2 করবে তখন তোমার কত আসবে? 41। আর এটাই তোমার কারেক্ট आंसर হবে সি অপশন। মজা আয়া? বলবে ইয়েস স্যার, জবরদস্ত কোশ্চেন। নেক্সট 122 নাম্বার চলে এসো। এসএসসি জিডি পরীক্ষার কোশ্চেন 122 নম্বর। বলো এর অ্যান্সার কত? বড়িয়া কোশ্চেন আছে, দেখো জবরদস্ত কোশ্চেন আছে। এরকম কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসতে থাকে। আমি তোমাকে একটি করাচ্ছি এবং এটার মাধ্যমে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে শুনবে। পয়েন্ট পি থেকে এক্স 12 কিলোমিটার পার আওয়ার গতিতে হাঁটে এবং তার 6 ঘন্টা পর ওয়াই কি করে? একই পয়েন্ট পি থেকে 16 কিলোমিটার পার আওয়ার গতিতে হাঁটতে শুরু করে। তাহলে বলেছে প্রারম্ভিক বিন্দু পি থেকে কত দূরে ওয়াই এক্স কে ধরবে। এটা চোর পুলিশের মতো অঙ্কগুলো, ঠিক আছে? চোর পুলিশের অঙ্কগুলো আমরা এর পরে করব। একটা পয়েন্ট আছে তোমার পি, এই হচ্ছে তোমার পি পয়েন্ট। ভালো করে শুনতে থাক, খুব ইন্টারেস্টিং অঙ্ক এগুলো। একটা পয়েন্ট আছে তোমার পি, এবার এই পয়েন্ট পি থেকে কে চলতে শুরু করলো? বলবে স্যার পয়েন্ট পি থেকে প্রথমে আমাদের ব্যক্তি এক্স এক্স চলতে শুরু করলো। কত স্পিড নিয়ে? 12 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে চলতে শুরু করলো, ঠিক আছে? এবার যখন এক্স চলতে শুরু করলো, এক্স চলার 6 ঘন্টা পর ওয়াই চলতে শুরু করলো সেম পয়েন্ট পি থেকে। তার মানে এক্স 6 ঘন্টা ধরে একা চলেছে, বলতে পারি এক্স 6 ঘন্টা ধরে একা চলেছে এবং কিছু একটা দূরত্ব গেছে। বলবে ইয়েস স্যার। এক্স আমাদের 6 ঘন্টা ধরে একা চলেছে এবং কিছু একটা দূরত্ব গেছে। এই দূরত্বটা কত? বলো। এক্স যদি 6 ঘন্টা ধরে চলে আর এক্স এর স্পিড 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা যদি গুণ করি তাহলে এক্স কতটা দূরত্ব এগিয়ে গেল? 72 কিলোমিটার। তার মানে স্যার এক্স আমাদের 72 কিলোমিটার এগিয়ে গেল পি পয়েন্ট থেকে। পি পয়েন্ট থেকে 72 কিলোমিটার আগে চলে গেল এক্স। বলো এতটা ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, এতটা ক্লিয়ার। এবার আমাদের এক্স কোথায় চলে এসছে? এবার আমাদের এক্স স্যার এই পয়েন্টে চলে এসছে এবং সে 12 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে আগে দিকে চলছে, সামনের দিকে যাচ্ছে। এইবার ওয়াই তোমার এই পয়েন্ট থেকে দৌড়তে শুরু করলো। কত স্পিড নিয়ে? ওয়াই দৌড়তে শুরু করলো 16 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। সিম্পল হিসাব। চলো আমি তোমাকে এটা, আচ্ছা ঠিক আছে, ওয়াই এবার দৌড়তে শুরু করলো। এবার ওয়াই স্পিড দেখো 16, এক্স এর স্পিড কিন্তু 12,
এবার ওয়াই নিশ্চয়ই তাহলে এক্স কে ধরে নেবে পিছন দিক থেকে, ওভারটেক করে নেবে, বলবে ইয়েস স্যার। আমি ধরলাম যে এক্স এতটা দূরত্ব এলো এই পয়েন্টে, আর এই পয়েন্টে ওয়াই তোমার এসে ওকে ধরে নিল, ঠিক আছে। এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ওয়াই কি করলো, পিছন দিক থেকে এসে এক্স কে ধরে নিল। তো কতক্ষণে ধরেছে টাইমটা তোমাকে বার করতে, আগে টাইমটা বার করো। যতক্ষণ না তুমি এই টাইমটা বার করবে তোমার কোশ্চেনটা সলভ হবে না। বলো কতক্ষণে ধরলো, এক্স কে কতক্ষণে ধরেছে। দেখো টাইম বার করার জন্য কি দরকার, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত, তাদের দুজনের মধ্যে গ্যাপ কত ডিস্টেন্সের, দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ 72, বলবে ইয়েস স্যার। আচ্ছা বলো এই ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হবে, দেখো সেম ডাইরেকশনে দৌড়ছে, সেম ডাইরেকশনে দৌড়লে রিলেটিভ স্পিড কত হবে, মাইনাস হবে 16 মাইনাস 12 করলে কত হবে 4, অর্থাৎ 18 ঘন্টাতে, 18 ঘন্টাতে কি করেছে, এক্স কে এই পয়েন্টে ধরে নিয়েছে ওয়াই। কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে প্রারম্ভিক বিন্দু পি থেকে, অর্থাৎ পি থেকে কতটা দূরত্বে, অর্থাৎ এই পয়েন্টে। যদি এই পয়েন্টটাকে আমি কিউ নাম দিই, তার মানে পি থেকে কিউ এর দূরত্ব জিজ্ঞেস করেছে, তো আমাকে ডিস্টেন্স বার করতে। ডিস্টেন্স বার করার জন্য যে কোনো একজনের টাইম নাও। আমি যদি ওয়াই এর টাইমটা নিই, ওয়াই 16 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে দৌড়ছে এবং কত ঘন্টায় ধরেছে, 18 ঘন্টা, অর্থাৎ ওয়াই 18 ঘন্টা ধরে দৌড়েছে কন্টিনিউয়াস, হবে কিনা বলো। ওয়াই এর স্পিড কত, বলবে স্যার ওয়াই স্পিড 16 কিলোমিটার পার আওয়ার, বলবে ইয়েস স্যার। এবং ওয়াই কন্টিনিউয়াস 18 ঘন্টা ধরে দৌড়েছে, তারপর এক্স কে ধরেছে, তাহলে স্পিড ইনটু টাইম করে দিলে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো, যে ওয়াই কতটা ডিস্টেন্স গেল, অর্থাৎ পি থেকে কিউ এর দূরত্ব কত। গুণ করলে কত আসছে বলো, তোকে 16 ইন্টু 18 করলে লাস্টে তো ইউনিট ডিজিট 8 আসবে, একটি অপশনে আছে সি 288। বাস খতম। খুব ভালো কোয়েশ্চেন। এরকম টাইপের কোয়েশ্চেন গুলো চোর পুলিশের অঙ্কগুলোতে আসে, চোর পুলিশ অঙ্কগুলো আমরা এর পরে করবো, ধৈর্য রাখো। আশা করছি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পারলে, যদি কোনো ডাউট হয় আরেকবার ব্যাক করে দেখবে, বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি তোমাকে হড়বড়ি করে বোঝাচ্ছি না, আমি তোমাকে ধীরে সুস্থে বোঝাচ্ছি ভালোভাবে, যাতে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, একটি স্টেশন পি থেকে কিউ এর দিকে 60 কিলোমিটার, একটা ট্রেন আছে, একটা ট্রেন আছে যে পি থেকে কিউ এর দিকে যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার গতি নিয়ে, ঠিক আছে, বলবে ইয়েস স্যার। আর একই সময়ে আরেকটি ট্রেন, অন্য আরেকটি ট্রেন কিউ থেকে পি এর দিকে আসছে, ঠিক আছে। যদি পি আর কিউ এর মধ্যে দূরত্ব 275 কিলোমিটারের হয় এবং ট্রেনগুলি 2.5 ঘন্টায় মিলিত হয়, তাহলে ওই ট্রেনের গতিটি কত যেটি স্টেশন পি এর দিকে ছুটে চলেছে। বুঝতে পারলে না, চলো বোঝাই, ডায়াগ্রাম বানিয়ে বোঝাই। দুটো স্টেশন আছে, বলবে ইয়েস স্যার। একটা স্টেশন হচ্ছে তোমার পি আর আরেকটা স্টেশন হচ্ছে তোমার কিউ। একটা ট্রেন পি থেকে কিউ এর দিকে যাচ্ছে আর আরেকটা ট্রেন কিউ থেকে পি এর দিকে আসছে, ঠিক আছে। এবার যে ট্রেনটা তোমার পি থেকে কিউ এর দিকে যাচ্ছে তার স্পিড কত, তার স্পিড দিয়ে দিয়েছে কত, 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার পি থেকে যে কিউ এর দিকে যাচ্ছে, ওকে স্যার। কিন্তু যে কিউ থেকে পি এর দিকে আসছে তার স্পিডটা আমরা জানি না, এটা আমাকে বার করতে বলেছে, বলবি ইয়েস স্যার। মাঝখানে তারা 2.5 ঘন্টায় মিলিত হয়েছে, 2.5 ঘন্টায়, আর দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত, 275 কিলোমিটার, বলবে একদম স্যার। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে কিউ এর স্পিড কত, সরি মানে কিউ মানে, অর্থাৎ যে ট্রেনটা পি এর দিকে ছুটে আসছে, পি এর দিকে কোন ট্রেনটা ছুটে আসছে, সেকেন্ড ট্রেনটা। ইজিলি বার করতে পারবো, বলো। যদি দুটো ট্রেন একে অপরের বিপরীত দিকে ক্রস করে তখন কি হবে, রিলেটিভ স্পিড যোগ হবে। একজনের স্পিড 60 আর আরেকজনের স্পিড এস, তো রিলেটিভ স্পিড কত হবে, 60 প্লাস এস। স্পিড সমান কি হয়, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 275, টাইম 2.5 আওয়ার, ভাগ করে দাও, হয়ে গেল অ্যান্সার, কিছু নেই এর মধ্যে, খতম কোশ্চেন। এটা কাটো, কাটলে কত আসবে, 25 দিয়ে যদি আমরা কাটি 11 বাদ যাবে, অর্থাৎ এটা 110 হয়ে যাবে। এস এর মান কত আসবে স্যার, 110 মাইনাস 60, অর্থাৎ 50, ডি অপশন। বল, কিছু জটিল আছে এর মধ্যে, কোনো জটিলতা আছে, কিছুই নেই, তোমাকে শুধু জানতে হবে। কোশ্চেনটা দেখতে বড় লাগছে বাট কোনো দম নেই কোশ্চেন গুলোতে। 124 নম্বরে এসো।
ইয়েস, এরপর থেকে তোমাকে আমি যে তিনটে কোশ্চেন করাতে চলেছি, এই তিনটে কোশ্চেন রিলেটিভ স্পিড টাইপের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ এটা অনেকেই ভুল করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটা ভুল করে, কারণ তারা কনসেপ্টটাকে বোঝে না। আমি তোমাকে অনেক ভালোবেসে বোঝাবো, একটু ধ্যান দিয়ে শুনবে। শোনো কি বলা হয়েছে, ভালো করে শুনবে। দেখো, দুটো স্টেশন আছে, এটা একটু বড় করি, দাঁড়াও 1 মিনিট, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দুটো স্টেশন আছে, একটা স্টেশন হচ্ছে তোমার T1, বলবে ইয়েস স্যার, আর আরেকটা স্টেশন হচ্ছে তোমার T2। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত? 300 কিলোমিটার বলা আছে। সকাল 8টার সময় একটা গাড়ি স্টেশন T1 থেকে যাত্রা শুরু করলো। সকাল 8টার সময় একটা গাড়ি স্টার্ট করলো, স্টেশন T1 থেকে যাত্রা শুরু করলো 8টার সময়। T1 থেকে চলতে শুরু করলো, T2 দিকে যাচ্ছে, এবং তার স্পিড কত? তার স্পিড 45 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবং সকাল 10টার সময়, 1 মিনিট, সকাল 10টার সময় কি হচ্ছে? আরেকটা ট্রেন T2 থেকে চলতে শুরু করলো T1 এর দিকে, T2 থেকে T1 এর দিকে চলতে শুরু করলো, এবং তার স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। বলেছে গাড়িগুলি কতক্ষণে মিলিত হবে। অবভিয়াসলি ব্যাপার হচ্ছে তারা মাঝখানে কোনো একটা জায়গায় মিট করবে, মাঝখানে কোনো একটা জায়গায় মিট করবে, সেই মিটিং টাইমটা কত হবে? বুঝতে পারলে? শোনো, যখনই এরকম টাইপের কেস তোমার সামনে আসবে যে একটা ট্রেন সকাল 8টায় চলতে শুরু করলো, আর আরেকটা ট্রেন বিপরীত দিক থেকে সকাল 10টায় চলতে শুরু করলো, এবং তারা মাঝখানে মিট করবে, এবং এখানে তোমার রিলেটিভ স্পিডের কনসেপ্ট কাজে লাগবে। এই কেস যখনই তোমার সামনে আসবে, তোমাকে একটা জিনিস মাথায় ফিক্স করতে হবে যে যদি আমি এই কোয়েশ্চেনটা সলভ করতে চাই, তাহলে দুজনের এই টাইম গ্যাপটাকে আমাকে সেম করতে হবে। অর্থাৎ একজন 8টা থেকে চলতে শুরু করলো, আরেকজন 10টা থেকে চলতে শুরু করলো, এরকম হবে না। দুটোকেই 10টার সময় নিয়ে আসো। ঠিক আছে, 10টার সময় পিকচারটা দেখাও যে কি চলছে, অর্থাৎ দুটোর টাইমকে সেম করো। সকাল 10টার সময় পিকচারটা সেট করো, কি দেখা যাচ্ছে। এবার শোনো, প্রথম ট্রেনটা 8টা থেকে 10টা পর্যন্ত প্রথমে একাই চলেছে, বলবে ইয়েস স্যার, এবং সে কিছুটা দূরত্ব গেছে। আমি ধরলাম এই দূরত্বটা সে গেছে, ঠিক আছে, যেটা আমি রেড মার্ক করছি। দেখো, এই দূরত্বটা আমি ধরলাম ট্রেন 1 কভার করেছে, প্রথম ট্রেনটা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা সে একা চলেছে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সে 2 ঘন্টা একা চলেছে, এবং এতটা দূরত্ব সে কভার করে নিয়েছে। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। এই দূরত্বটা কত বলো? এখন তোমার সকাল 10টা বেজে গেল, ঠিক আছে, সকাল 10টা বেজে গেল। এইবার দুটো ট্রেন একে অপরের দিকে ক্রস করবে এই ডিস্টেন্সটা। তার আগে বলো, প্রথম ট্রেনটা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কতটা দূরত্ব গেল? এই দূরত্বটা আমাকে বার করে বলো, দূরত্বটা কত হবে? 8টা থেকে 10টা 2 ঘন্টা হয়, 2 ঘন্টাতে কতটা দূরত্ব যাবে? ট্রেনটার স্পিড কত? 45 কিলোমিটার পার আওয়ার, তাহলে 2 × 45 করলে কত হবে? 90 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করলো। এবার তোমরা জানো যে T1 থেকে T2 টোটাল ডিস্টেন্স কত? 300 কিলোমিটার। তার মধ্যে 90 কিলোমিটার অলরেডি কভার হয়ে গেছে। তাহলে এই যে মাঝখানের ডিস্টেন্সটা, এই গ্যাপটা কত হবে? স্যার এই গ্যাপটা হবে 210 কিলোমিটার। 210 কিলোমিটার, বলবে ইয়েস স্যার। এবার দেখো দুজনের টাইম সেম, 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। তাহলে 10টার সময় এই ট্রেনটা চলতে শুরু করলো এই পয়েন্ট থেকে, আর এই ট্রেনটা চলতে শুরু করলো বিপরীত দিক থেকে। দুজনের মধ্যে ডিস্টেন্সের গ্যাপ কত? 210 কিলোমিটার। তাহলে বলো কোন সময় মিট করবে? মাঝখানে এই মিটিং টাইমটা কত হবে? মাঝখানে মিটিং টাইমটা কত হবে? টাইম বার করার জন্য কি করতে হয়? ডিস্টেন্স বাই স্পিড, বলবে ইয়েস স্যার। প্রথম জনের স্পিড কত? 45 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় জনের স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। তো দুটো যোগ করলে কত আসছে? 105। 105 কিলোমিটার পার আওয়ার, 105 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারলে? কাটাকাটি করলে কত আসবে? 210কে 105 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা, অর্থাৎ তারা মাঝখানে 2 ঘন্টায় মিট করবে। তাহলে সকাল 10টার সময় তারা যদি চলতে শুরু করলো একে অপরের বিপরীত দিকে, 10টা থেকে 2 ঘন্টা পর অর্থাৎ 12টার সময় তারা মাঝখানে মিট করবে। সি অপশন কারেক্ট। তাহলে বলো এই কোয়েশ্চেনটাতে তুমি কি বুঝতে পারলে? আমাকে কি করতে হবে?
এই কোয়েশ্চেন যখনই এরকম টাইপের কোয়েশ্চেন তোমার সামনে আসবে, তোমাকে সব থেকে প্রথমে টাইমটাকে সেম করতে হবে। কারণ এর আগের কোয়েশ্চেন গুলো যতগুলো আমরা করছিলাম সেখানে প্রত্যেকটা জায়গায় লেখা ছিল যে দুজন একই টাইমে চলতে শুরু করলো বিপরীত দিকে, তখন আমরা সহজেই কিন্তু কনসেপ্টটা ইউজ করছিলাম। বাট এখানে কিন্তু তারা একই সময়ে চলতে শুরু করেনি, ওই জন্য প্রথমে তোমাকে দুটো গাড়ির একই সময়ে চলাটা সেম করতে হবে, তবে তোমার কোয়েশ্চেনটা মিলবে, আদারওয়াইজ তোমার কোয়েশ্চেনটা অ্যান্সার মিলবে না। আশা করছি তুমি বুঝতে পেরে গেছো। তোমাকে আমি এরকম টাইপের কোয়েশ্চেন আরো একটি করাবো, অ্যান্সার বলো। আগে পড়ো, পড়ো আর বলো কি বুঝলে। পুরো কোয়েশ্চেনটাকে পড়ে নাও, নিজে ট্রাই করো, তারপর আমার সলিউশনটা দেখবে। দুটি শহর পি এবং কিউ এর মধ্যে দূরত্ব 275 কিলোমিটার, একদম সেম কোয়েশ্চেন আছে। দুটো শহর আছে, একটা হচ্ছে তোমার পি শহর এবং আরেকটা হচ্ছে তোমার কিউ, এবং এই দুটো শহরের মধ্যে দূরত্ব 275 কিলোমিটার। এবার শোনো কোয়েশ্চেনে কি বলেছে। একজন মোটরসাইকেল আরোহী 25 কিলোমিটার পার আওয়ার গতিতে সকাল 10টার সময় পি থেকে কিউ এর দিকে যাত্রা শুরু করলো। এবার একজন সকাল 10টার সময় চলতে শুরু করলো পি থেকে কিউ এর দিকে, পি থেকে কিউ এর দিকে চলতে শুরু করলো, এবং আরেকজন রাইডার দুপুর 12টার সময় চলতে শুরু করলো বিপরীত দিক থেকে। ঠিক আছে, আরেকজন যে আছে সে দুপুর 12টার সময় উল্টো দিক থেকে অর্থাৎ কিউ থেকে পি এর দিকে চলতে শুরু করলো এবং তার স্পিড 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, কোন সময় তারা মাঝখানে একে অপরকে ক্রস করবে, অর্থাৎ মাঝখানে তাদের যে মিটিং হবে সেই মিটিং টাইমটা কত হবে। এখনই কি বললাম, একজন চলতে শুরু করলো 10টায়, একজন চলতে শুরু করলো 12টায়, এরকম করলে চলবে না, দুজনের টাইমিংটা তোমাকে সেম করতে। তো প্রথমে তুমি কি করো আগে বলো। প্রথম জন যে আছে সে 10টা থেকে 12টা পর্যন্ত কিছু একটা দূরত্ব সে একা চললো, বলো 10টা থেকে 12টা পর্যন্ত কিছু একটা দূরত্ব সে একা চলবে, এই দূরত্বটা কত হবে। 10টা থেকে 12টা পর্যন্ত প্রথম জন একা চলেছে, এই দূরত্বটা কত হবে। 10টা থেকে 12টা, ধরো এখন 12টা বেজে গেল, এখন তোমার 12টা বেজে গেছে, এবার তোমরা এবার তারা দুজন একে অপরের দিকে চলতে শুরু করছে। তার আগে বলো 10টা থেকে 12টা পর্যন্ত প্রথম জন তো একা চলেছে, কতটা চলেছে দূরত্ব, ডিস্টেন্স কত হবে বলো, ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা কত যেখানে রেড মার্ক করা আছে। প্রথম জনের স্পিড কত, স্যার প্রথম জনের স্পিড 25 কিলোমিটার পার আওয়ার, এবং 10টা থেকে 12টা টাইম কত 2 ঘন্টা, তাহলে 50 কিলোমিটার। তাহলে প্রথম জন 50 কিলোমিটার দূরত্ব কভার করে নিয়েছে, টোটাল দূরত্ব 275, তাহলে বাকি কত থাকলো 225 কিলোমিটার। এই গ্যাপটা কত থাকলো, এই গ্যাপটা 225 কিলোমিটার। এবার দেখো টাইমিংটা দুজনের সেম, এবার এই দুজনকে 225 কিলোমিটার কভার করতে হবে এবং তারা একে অপরের বিপরীত দিক থেকে আসছে, আর দুজনে 12টার সময় চলতে শুরু করলো। তাহলে বলো মাঝখানে কোন টাইমে মিট করবে, মিটিং টাইম কত হবে, মিটিং টাইমটা কত হবে। টাইম বার করার জন্য ডিস্টেন্স বাই স্পিড, রিলেটিভ স্পিড কত হবে, প্রথম জনের স্পিড কত 25 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় জনের স্পিড কত 20 কিলোমিটার পার আওয়ার, যোগ করলে কত আসবে স্যার 45। ঠিক আছে, 45 দিয়ে কাটলে কত হবে স্যার 5 ঘন্টা, নাকি 45 দিয়ে 5 ঘন্টা, তার মানে তারা একে অপরকে 5 ঘন্টায় ক্রস করবে, 5 ঘন্টায় মিট করবে, বলবে ইয়েস স্যার। তাহলে 12টা থেকে 5 ঘন্টা পর কত হয়, 12টা থেকে 5 ঘন্টা মানে স্যার বিকেল 5টা হয়ে যাবে, বিকেল 5টার সময় তারা একে অপরকে ক্রস করবে, অপশন নাম্বার বি তোমার কারেক্ট। তো তুমি যদি এইটা বুঝে যাও যে আমাকে টাইমটা সেম করতে হবে, তাহলে কোয়েশ্চেনগুলো তোমার কাছে কিছু মনেই হবে। আশা করছি তুমি কোয়েশ্চেনটা বুঝতে পারলে। তাও যদি কোনো ডাউট হয় ভিডিওটা ব্যাক করে দেখবে, এবং তাও যদি ডাউট হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে সেন্ড করবে, তোমাকে ক্লিয়ার করবে। চলো 126 নম্বরে এসো এবং বলো অ্যান্সার কত হবে। This is one of the classical question, one of the finest question, very lovely question, very very lovely। देखो मजा आ जाएगा भाई, बढ़िया बात है। देखो বলছে দুটি ট্রেন বারাণসী থেকে লখনৌর উদ্দেশ্যে সকাল 11টা, ওকে, এবং 11টা 30 মিনিটে ছেড়ে যায়।
কত স্পিড নিয়ে, প্রথমটা স্পিড 110 কিলোমিটার পার আওয়ার, পরেরটা স্পিড 140 কিলোমিটার পার আওয়ার। বারাণসী থেকে কত কিলোমিটার দূরে দুটি ট্রেন মিলিত হবে? बढ़िया क्वेश्चन, सोचो 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 सोचो। দেখো এই হচ্ছে তোমার বারাণসী, আর এই হচ্ছে তোমার লখনৌ স্টেশন। বারাণসী থেকে লখনৌয়ের দূরত্বটা আমাকে বার করতে হবে কত কিলোমিটার। এবার আমাকে কি বলেছে, সকাল 11টার সময়, ভালো করে শুনবে, সকাল 11টার সময় এই বারাণসী থেকে একটা ট্রেন চলতে শুরু করলো। দুটো ট্রেন, একটা ট্রেন চলতে শুরু করলো 11টার সময় এবং আরেকটা ট্রেন চলতে শুরু করলো 11টা 30 মিনিটে, আধ ঘন্টা পর, এবং তাদের স্পিড দিয়েছে। আমাকে সিম্পল একটা জিনিস বলো, যদি আমাকে এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট ইউজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, দুটো ট্রেনের টাইমিংটা সেম করতে হবে। অর্থাৎ প্রথম ট্রেনটা আধ ঘন্টা একা চলেছে, বলো আমি বলতে পারি। প্রথম ট্রেনটা 11টার সময় চলতে শুরু করলো এবং তার চলার 30 মিনিট পর দ্বিতীয় ট্রেনটা চলতে শুরু করলো। তার মানে প্রথম ট্রেনটা 30 মিনিটে কিছু একটা দূরত্ব কভার করলো। এই যে দূরত্বটা যেখানে আমি রেড রেড মার্ক করলাম, এই দূরত্বটা কত বলো? 11টা থেকে 11টা 30 হয়ে গেল, 11টা থেকে 11টা 30 হয়ে গেল। যেই তোমার 11টা 30 বাজলো, ঠিক আছে, ভালো করে শুনবে, যেই তোমার 11টা 30 বাজলো সেই মুহূর্তে তোমার দ্বিতীয় ট্রেনটা এখান থেকে চলতে শুরু করলো, ট্রেন নাম্বার 2, এটা ট্রেন নাম্বার 1। ঠিক আছে, ট্রেন নাম্বার 1 সকাল 11টা চলতে শুরু করলো আর ট্রেন নাম্বার 2টা সকাল 11টা 30 মিনিটে চলতে শুরু করলো। দুজনেই কিন্তু বারাণসী থেকে লখনৌ যাবে। এবার আমাকে সিম্পল জিনিস বলো, এই যে প্রথম ট্রেনটা আছে সে 11টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত কতটা দূরত্ব গেল, দূরত্বটা বার করো। তো 11টা থেকে 11টা 30 মিনিট কত, আধ ঘন্টা হাফ আওয়ার। আর প্রথম ট্রেনটার স্পিড কত, 110 কিলোমিটার পার আওয়ার, বলবে ইয়েস স্যার। তাহলে দূরত্ব কত এলো, 55 কিলোমিটার, 55 কিলোমিটার, বলবে ইয়েস স্যার। তাহলে 55 কিলোমিটার দূরত্ব প্রথম ট্রেনটা কভার করে নিয়েছে। এইবার 11টা 30 বেজে গেছে এবং দুটো ট্রেন এইখান থেকে চলতে শুরু করলো এই পয়েন্ট থেকে, এবং এই পয়েন্টে তারা বারাণসী যাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্ট থেকে তারা লখনৌতে মিট করবে। এবার কি বলেছে, বারাণসী থেকে কত কিলোমিটার দূরে দুটো ট্রেন মিলিত হবে। আমি ধরলাম যে এই পয়েন্টে তারা মিট করছে, সাপোজ ধরো এই পয়েন্টে মিট করলো, এই পয়েন্টটা, এই মিটিং পয়েন্টটা তোমাকে বার করতে। বলো কি করে করব, উপায় আছে কিছু? টোটাল ডিস্টেন্স তো আমার কিছু জানা নেই। বলবে স্যার একটা আমি কাজ করতে পারি, এখান থেকে একটা কাজ করা যেতে পারে। সেই কাজটা কি, আচ্ছা শোনো, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। প্রথম ট্রেনটা 11টা 30 মিনিটে তোমার এখানে চলে এসেছে, 11টা 30 মিনিটে সে সামনের দিকে যাচ্ছে এবং 11টা 30। দেখো পরের কোয়েশ্চেনটা আমরা আসবো এবং দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ক্লাসিক কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তুমি যদি সলভ করতে পারো, কারণ এই কোয়েশ্চেনটা আগের দুটো কোয়েশ্চেনের মতনই বাট একটু কনসেপচুয়াল, তুমি যদি এটাকে সলভ করে নিতে পারো আমি তাহলে মেনে নেব যে তোমার এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার আছে। দিস ইজ দ্য বেস্ট কোয়েশ্চেন। দেখো বেস্ট কোয়েশ্চেন বাই বেস্ট। কোয়েশ্চেনটাকে একটু ভালো করে আগে পড়ো তো কি বলতে চাইছে। দুটি ট্রেন বারাণসী থেকে লখনৌর উদ্দেশ্যে সকাল 11টা 30 মিনিটে, এই 11টার সময়, এবং আরেকটি ট্রেন 11টা 30 মিনিটে কিন্তু যাত্রা শুরু করল। আচ্ছা এই হচ্ছে তোমার বারাণসী স্টেশন আর এই হচ্ছে তোমার লখনৌ স্টেশন। দুটো ট্রেন বারাণসী থেকে লখনৌ যাবে। প্রথম ট্রেনটা সকাল 11টায় চলতে শুরু করলো, ঠিক আছে, প্রথম ট্রেনটা সকাল 11টায় চলতে শুরু করলো T1 বারাণসী থেকে লখনৌর দিকে, ঠিক আছে, এবং দ্বিতীয় ট্রেনটা 11টা 30 মিনিটে চলতে শুরু করেছে, অর্থাৎ প্রথমটা চলার 30 মিনিট পর। এবার আমি একটু আগে বললাম যদি আমাকে এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট ইউজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, দুটো ট্রেনের স্পিডকে সেম করতে হবে, অর্থাৎ সরি স্পিড না টাইমকে সেম করতে হবে।
তো প্রথম ট্রেনটা 11টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত কিছু একটা দূরত্ব গেছে। এই দূরত্বটা কত বল? 11টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত কিছু একটা দূরত্ব যাবে, অর্থাৎ আধ ঘন্টা। আধ ঘন্টায় কতটা দূরত্ব যাবে সেই দূরত্বটা তুমি বার করে নাও। এই হচ্ছে 11টা আর এই হচ্ছে তোমার 11টা 30, 11:30। ঠিক আছে, 11:30 ট্রেনটা এখানে চলে এলো, প্রথম ট্রেনটা, এবং সে ধীরে ধীরে লখনৌর দিকে যাচ্ছে। তো শুধু আমাকে বলো সে কতটা দূরত্ব কভার করে এলো, কতটা এই দূরত্বটা কত হবে? দেখো প্রথম ট্রেনটার স্পিড কত বলেছি, 110 কিলোমিটার/আওয়ার, এবং তার টাইম কত, 30 মিনিট, মানে অর্ধেক ঘন্টা, 1/2, 1/2। তো ডিস্টেন্স কত হচ্ছে, 55 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ প্রথম ট্রেনটা 55 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আছে, অর্থাৎ 55 কিলোমিটার এগিয়ে গেছে। বারাণসী স্টেশন থেকে 55 কিলোমিটার আগে চলে গেছে। এইবার যেই তোমার 11টা 30 বাজলো, ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। 11টা 30 তোমার যেই বাজলো, সকাল 11টা 30, তখন তোমার বারাণসী থেকে আরেকটা ট্রেন চলতে শুরু করলো, T2। ঠিক আছে, আচ্ছা ডিস্টেন্সটাকে আমি উপরে লিখি তাহলে সুবিধা হবে। ডিস্টেন্স কত, 55 কিলোমিটার। আরেকটা ট্রেন চলতে শুরু করলো T2, কত স্পিড দিয়ে, 140 কিলোমিটার/আওয়ার স্পিড। বলছে বারাণসী থেকে কত দূরত্বে দুটো ট্রেন মিলিত হবে। আমি ধরলাম এই ট্রেনটা T1 চলছে আগে দিকে আর T2 আসছে তার পিছন দিক থেকে। ঠিক আছে, T1 চলছে তোমার 110 স্পিড নিয়ে আর T2 চলছে তোমার 140 স্পিড নিয়ে। যেহেতু দ্বিতীয় ট্রেনটার স্পিডটা অনেক বেশি প্রথমটার থেকে, তাহলে অবভিয়াসলি ব্যাপার হচ্ছে দ্বিতীয় ট্রেনটা প্রথমটাকে কি করবে, ওভারটেক করে দেবে। আমি ধরলাম যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে তারা মিলিত হবে দুটো ট্রেন। সেই মিলিত হবার টাইমটা কত হবে বলো? টাইম আমার কি করে বার করতে হয়, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। বলবে ইয়েস স্যার। তো দুজনের মধ্যে ডিস্টেন্স আর গ্যাপ কত আছে, 55 কিলোমিটারের। আচ্ছা, রিলেটিভ স্পিড কত হবে, 140 এবং 110 মধ্যে গ্যাপ কত হবে স্যার, 3, কত, 30। 55/30 ঘন্টা এই সময় তারা মিট করবে। এটা হচ্ছে মিটিং টাইম। বাট এটা আমাকে জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে কত দূরে মিট করবে। আমাকে ডিস্টেন্স বার করতে বলেছে, ডিস্টেন্স, এই দূরত্বটা বার করতে বলেছে, যে কতটা দূরত্বে তারা মিট করলো। তো দূরত্বটা কত হবে, ডিস্টেন্স সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। তো তুমি যে কোনো একজনে নিয়ে নাও। আমি যদি দ্বিতীয় ট্রেনটা নিই, দ্বিতীয় ট্রেনটা স্পিড কত, 140 কিলোমিটার/আওয়ার, এবং কত ঘন্টায় মিট করেছে, 55/30 ঘন্টায় মিট করেছে। তো দুটোকে গুণ করে দাও, কত আসবে দেখো, 0 0 কাটবে, 14 × 55 করলে কত হবে, 770। 770কে 3 দিয়ে ভাগ করো, কত বাদ যাবে, 25 3 75 হয়, 30 বাঁচলো, 20 বাঁচলো, 3 6 18। তো 256 2 কিলোমিটার। আর এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, ডি অপশন। তো এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার এই মিটিং টাইমটাকে বার করা, যে কোন পয়েন্টে তারা দুজন মিট করবে। এই মিটিং টাইমটা বার করে নাও। তারপর আমার দ্বিতীয় ট্রেনটা স্পিড কত, 140 কিলোমিটার/আওয়ার, বারাণসী থেকে চলছে। ঠিক আছে, এবং কত ঘন্টায় মিট করলো, 55/30 ঘন্টায়। তাহলে স্পিড ইন্টু টাইম করে দাও, তুমি সেই ডিস্টেন্সটা পেয়ে যাবে, যে কতটা ডিস্টেন্স সামনে গিয়ে প্রথম ট্রেনটাকে ধরেছে। ক্লিয়ার? বলবি এসে নেক্সট কোয়েশ্চেন আসবো, 127 নাম্বার। আর এই কোয়েশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট কখনো কখনো কিন্তু খুব বেশি দেখা যায়, খুব একটা আসে না পরীক্ষা। বাট এই কোয়েশ্চেনটা এবছর এনটিপিসি পরীক্ষায় নাকি খুব বেশি জিজ্ঞেস করা হচ্ছে, যত আমি খবর পেলাম। তো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করে দিচ্ছি, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা বাস স্ট্যান্ড থেকে প্রতি 50 মিনিট পর পর একই দিকে যাত্রা শুরু হয়। মানে একটা বাস স্ট্যান্ড থেকে প্রতি 50 মিনিট পর পর বাসগুলো চলছে। শোনো, এই হচ্ছে তোমার বাস স্ট্যান্ড। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই হচ্ছে তোমার বাস স্ট্যান্ড, দিস ইজ দ্য বাস স্ট্যান্ড। ঠিক আছে, ঘন্টায় 50 কিলোমিটার/আওয়ার বেগে উল্টোর দিকে হাঁটছেন মোহিত যদি প্রতিটি বাসের সঙ্গে 10 মিনিটে মিলিত হয়, প্রতিটি বাস না, কি বলেছে, মোহিত মিটস ইচ বাস। আচ্ছা,
তাহলে বাসের গতিবেগটা কত হবে? ঠিক আছে, ধরো এই হচ্ছে তোমার বাস স্ট্যান্ড আর এই হচ্ছে তোমার মোহিত। মোহিত এখানে রয়েছে, ঠিক আছে, ভালো করে শুনবে। মোহিত হচ্ছে তোমার এখানে। যদি মোহিত তোমার স্টপ থাকে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাহলে বাস স্ট্যান্ড থেকে 50 মিনিট পর সে একটা বাসকে দেখতে পাবে। বাস স্ট্যান্ড থেকে 50 মিনিট পর একটা বাস তার কাছে গিয়ে পৌঁছাবে, কারণ প্রতি 50 মিনিট পর পর একটা করে বাস ওই বাস স্ট্যান্ড থেকে বার হচ্ছে। যদি মোহিত তোমার স্টপ থাকে, ধরো মোহিত একটা জায়গায় স্টপ দাঁড়িয়ে আছে, যেখানে ছিল সেখানে সে দাঁড়িয়ে আছে, তাহলে বাস স্ট্যান্ড থেকে একটা বাস 50 মিনিট পর মোহিতের কাছে গিয়ে পৌঁছাবে। বলবে ইয়েস স্যার, কিন্তু আমাকে কোশ্চেনে সেটা বলেনি। কোশ্চেনে বলেছে মোহিত কিন্তু 50 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে। মোহিত কি করছে? 50 কিলোমিটার/আওয়ার বেগে গতি নিয়ে বাস স্ট্যান্ডের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মোহিত কিন্তু স্টপ নেই। মোহিতের স্পিড কত? 50 কিলোমিটার/আওয়ার, এবং সে বাস স্ট্যান্ডের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যেহেতু সে এগিয়ে যাচ্ছে, ধরো সে মোহিত এগিয়ে মানে এখানে চলে এলো এবার, ঠিক আছে, মোহিত এখান থেকে এখানে চলে এলো, এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে চলে এলো। যেহেতু মোহিত বাস স্ট্যান্ডের সামনের দিকে যাচ্ছে, এই জন্য সেকেন্ড বাসটা মোহিতের সঙ্গে 10 মিনিটে দেখা হয়ে গেল। ঠিক আছে, কেন দেখা হয়ে গেল? কারণ সে মোহিত তো এক জায়গায় স্টপ নেই, মোহিত তো বাস স্ট্যান্ডের সামনের দিকে যাচ্ছে। তুমি বাস স্ট্যান্ডের সামনের দিকে যাচ্ছ, ওই জন্য সেকেন্ড বাসটা মোহিতের কাছে পৌঁছাতে মাত্র 10 মিনিট সময় নিল। প্রথমে সময় কত নিচ্ছিল? 50 মিনিট। এখন বাসটা কত সময় নিল? 10 মিনিট। তাহলে এই যে 40 মিনিটের গ্যাপটা এলো, এই 40 মিনিটের গ্যাপটা কিভাবে এলো বলো? 40 মিনিটের গ্যাপটা কোথা থেকে এলো এবং কিভাবে এলো? তোমরা বলবে স্যার এই যে ডিস্টেন্সের গ্যাপটা, এই ডিস্টেন্সটা এইটা যেটা আমি রেড মার্ক করছি, ভালো করে দেখো, এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা মোহিত কতক্ষণে ক্রস করলো বলো? এই ডিস্টেন্সটা মোহিত ক্রস করলো 10 মিনিটে, কারণ সে মোহিত 10 মিনিট হেঁটে এদিকে আসছে। মোহিতকে সেকেন্ড বাসটা 10 মিনিটে দেখা দিল। তার মানে কি, আমি যদি দুজনের স্পিড, দুজনের টাইমটা দেখি, মোহিত আর বাসের যদি আমি টাইমের রেশিওটা দেখি, তাহলে কি হবে? এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কভার করতে বাসটার আরো সময় লাগা উচিত ছিল 40 মিনিট, কারণ বাসটা ইউজুয়ালি 50 মিনিটে মোহিতকে দেখা দিত। তাহলে এই যে ডিস্টেন্সের গ্যাপটা আছে, এই ডিস্টেন্সের গ্যাপটা বাসটা কভার করতো 40 মিনিটে, ঠিক আছে, কিন্তু এই ডিস্টেন্সটা মোহিত কভার করে নিল 10 মিনিটে। এটাই বুঝতে হবে, বাস, আর কোশ্চেনটার মধ্যে কিছু নেই। এই ডিস্টেন্সের গ্যাপটা যেটা বাসটা কভার করতো 40 মিনিটে, আরো 40 মিনিট সময় এক্সট্রা লাগতো, সেটা মোহিত 10 মিনিটে কভার করে নিল। তাহলে এটা হচ্ছে তাদের টাইমের রেশিও কত? 1:4। যদি টাইমের রেশিও 1:4 হয়, তাহলে স্পিড কত হয়? উল্টো হবে। বলবে ইয়েস স্যার, 4:1। ঠিক আছে, এবার বলো মোহিতের স্পিড কত? 4-এর মান তোমাকে দিয়েছে, 4-এর মান কত? মোহিতের স্পিড 50 কিলোমিটার/আওয়ার। স্যার যদি 4-এর মান আমাকে দিয়ে দেয় 50 কিলোমিটার/আওয়ার, তাহলে আমাকে বার করতে হবে বাসের স্পিড। বাসের স্পিড মানে 1, তাহলে 1-এর মান কত হবে? 50/4, আর 50/4 করলে কত হয়? 12.5 কিলোমিটার/আওয়ার। অপশন নাম্বার সি তোমার কারেক্ট চাই। ঠিক আছে, কোশ্চেনটা খুবই একটা লজিক্যাল কোশ্চেন, এবং এটাকে তুমি চাইলে ইম্পর্টেন্ট মার্ক করে রাখো, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাকে যদি ভালো করে না বুঝতে পারো, তাহলে তুমি আরেকবার ভিডিওটা ব্যাক করে দেখে নেবে ভাই। ঠিক আছে, তোমাকে শুধুমাত্র এই ডিস্টেন্সের গ্যাপটা বুঝে নিতে হবে, যে ডিস্টেন্সের গ্যাপটা বাসটা 40 মিনিট সময় নিত আরো এক্সট্রা, সেটা মোহিত 10 মিনিটে ক্রস করে দিল। বাস, টাইমের রেশিও এটা, স্পিডের রেশিও কত হবে? 4:1। 4-এর মান তোমাকে দিয়ে দিয়েছে 50, 1-এর মান বার করতে হবে 12.5। চলো, দারুণ কোশ্চেন ছিল। লাস্ট কোশ্চেন করব আমরা 128 নাম্বার, আর এটা দিয়ে আমরা রিলেটিভ স্পিড সংক্রান্ত সমস্ত কিছু কমপ্লিট করব। এই কোশ্চেনটা ভাই মোস্ট 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 লজিক্যাল কোশ্চেন। আমি আমার সম্পূর্ণ দিয়ে তোমাকে বোঝাবার চেষ্টা করব, প্লিজ একটু ধ্যান দিয়ে শুনবে, প্লিজ প্লিজ একটু ধ্যান দিয়ে শুনবে, চুপচাপ ধ্যান দিয়ে শোনো। ঠিক আছে, সব থেকে বেস্ট কোশ্চেন।
রিলেটিভ স্পিডের সব থেকে বেস্ট কোয়েশ্চেন এবং এটা পরীক্ষায় আসে, ভালো করে বোঝো। এবং সব থেকে বেস্ট মেথড দিয়ে আমি তোমাকে বোঝাবো, কোনো এক্স ওয়াই ধরার দরকার নেই। দেখো, একটা ট্রেন স্টেশন এ থেকে ভোর 5টায় স্টেশন বি এর দিকে যায়, সকাল 9টায় পৌঁছে যায়। কি বললাম? এটা হচ্ছে স্টেশন এ আর এটা হচ্ছে স্টেশন বি। এবার একটা ট্রেন স্টেশন এ থেকে বি এর দিকে গেল, এ থেকে বিতে গেল, এ থেকে বিতে ভোর 5টা থেকে 9টায় পৌঁছে গেল। কতক্ষণ সময় নিল? 4 ঘন্টা। একটা ট্রেন ভোর 5টায় চলতে শুরু হয়েছে, ঠিক আছে, আর বিতে পৌঁছে গেল সকাল 9টায়, তাহলে সে এ থেকে বিতে পৌঁছাতে টোটাল টাইম কত নিল? বলবে স্যার 4 ঘন্টা। 4 ঘন্টা সময় নিল। ক্লিয়ার? আরেকটা ট্রেন আছে, সে সকাল 7টার সময় চলতে শুরু করলো, অপোজিট দিক থেকে। সকাল 7টার সময় চলতে শুরু করলো উল্টো দিক থেকে, অর্থাৎ সে বি থেকে এ এর দিকে আসছে, বি থেকে এ এর দিকে যাচ্ছে, বি থেকে এ এর দিকে, এবং 10:30টায় সে এ তে পৌঁছালো। অর্থাৎ যখন সে বি থেকে এ এর দিকে গেল, 7টা থেকে 10:30টায় পৌঁছালো, অর্থাৎ 3.5 ঘন্টা টাইম নিল। 3.5 ঘন্টা মানে 7/2 ঘন্টা। ক্লিয়ার? বলবে ইয়েস স্যার, একদম ক্লিয়ার। এবার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই কোয়েশ্চেনটা সলভ করার, যে আমরা এ থেকে বি এর দূরত্বটাই জানি না কত। সেটা আমরা কত ধরবো? এক্স ধরবো নাকি ওয়াই ধরবো না ডি ধরবো না কি ধরবো? কিছু না। টাইমটা দেখো, 4 ঘন্টা এবং 7/2 ঘন্টা। তো এমন একটা সংখ্যা দেখো যেটা 4 দিয়েও ভাগ যাবে এবং 7/2 দিয়েও ভাগ যাবে। 7/2 মানে 7 দিয়েও ভাগ যাবে। তো 4 আর 7-এর এলসিএম তুমি ধরে নাও যে এ থেকে বি এর টোটাল দূরত্ব 28 কিলোমিটার। কি বললাম? এ থেকে বি এর টোটাল দূরত্বটাকে তুমি ধরে নাও 28 কিলোমিটার। 28 কিলোমিটার দূরত্ব। ক্লিয়ার? বলবে ইয়েস স্যার। তাহলে বলো, প্রথম ট্রেনটা স্পিড কত হবে? প্রথম ট্রেনটা স্পিড বলো, প্রথম ট্রেনটা স্পিড কত? যে এ থেকে বি এর দিকে গেল, প্রথম ট্রেনটা T1, প্রথম ট্রেনটা স্পিড কত হবে স্যার? এ থেকে বি এর দিকে গেল কত? 28 কিলোমিটার গেল। বলবে ইয়েস স্যার। কতক্ষণ সময় লেগেছে? 4 ঘন্টা। তাহলে প্রথম ট্রেনটা স্পিড কত হবে? 7 কিলোমিটার পার আওয়ার। বলবে ইয়েস স্যার। দ্বিতীয় ট্রেনটা স্পিড কত হবে? দ্বিতীয় ট্রেনটা বি থেকে এ এর দিকে এসেছে, 28 কিলোমিটার এসেছে, কত ঘন্টায় এসেছে? 7.5 ঘন্টায়। অর্থাৎ 7/2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত আসবে? 7 দিয়ে কাটবে 4 বার, 4 দুগুণে 8 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? বলবে ইয়েস স্যার। বলেছে কোন জায়গায় একে অপরকে অতিক্রম করবে, মাঝখানে মিটিং পয়েন্টটা কত হবে? এখানে কোন একটা মিটিং পয়েন্ট হবে, সেই মিটিং পয়েন্টটা কত হবে? এবার আমি তোমাদের কি বলেছি, যদি আমাকে এই কোয়েশ্চেনটাতে রিলেটিভ স্পিডের কনসেপ্ট ইউজ করতে হয়, তাহলে আমাকে দুটো ট্রেনের যাত্রার টাইমটা সেম করতে হবে। অর্থাৎ যখন তারা চলতে শুরু করলো, সেই চলার টাইমটাকে সেম করতে হবে। এ চলতে শুরু করেছে ভোর 5টায় আর বি চলতে শুরু করেছে সকাল 7টায়। তাহলে এই 5টা 7টা তো আলাদা আছে, আমাকে সেম করতে হবে। তো বলো, 5টা থেকে সকাল 7টা পর্যন্ত এ তো একা চলেছে প্রথম ট্রেনটা, 5টা থেকে 7টা পর্যন্ত একা চললো প্রথম ট্রেনটা। বলো ইয়েস। 2 ঘন্টা। 5টা থেকে 7টা পর্যন্ত এই ডিস্টেন্সটা কতটা গেল? বলো ট্রেনটা কতটা ডিস্টেন্স গেল? এখন আমার 7টা বেজে গেল, সকাল 7টা বেজে গেছে, ঠিক আছে। এবার ট্রেনটা ধীরে ধীরে বি এর দিকে যাচ্ছে, আর এই ট্রেনটা বি থেকে এ এর দিকে আসছে, ঠিক আছে। মাঝখানে এদের কোথাও একটা মিট হবে, এই মিটিং টাইমটা বার করতে হবে। তার জন্য বলো 5টা থেকে 7টা পর্যন্ত এই মাঝখানের ডিস্টেন্সটা প্রথম ট্রেনটা কতটা কভার করলো? প্রথম ট্রেনটা স্পিড 7 কিলোমিটার পার আওয়ার। বলবে ইয়েস স্যার। তো 7 কিলোমিটার পার আওয়ার স্পিড, টাইম কত? 2 ঘন্টা। তাহলে কতটা দূরত্ব কভার করলো? 14 কিলোমিটার। তাহলে এই ডিস্টেন্সটা কত এলো স্যার? 14 কিলোমিটার। এই ডিস্টেন্সটা 14 কিলোমিটার চলে এলো। তাহলে বাকি ডিস্টেন্স কত থাকলো? বাকি ডিস্টেন্স থাকলো আরো 14 কিলোমিটার, 14 কিলোমিটার। ইয়েস আর নো? বলবে ইয়েস স্যার। এইবার তোমার কাজ শেষ, কোশ্চেন খতম। দেখো কোথাও এক্স ওয়াই কিছু ধরতে হলো না, কত শর্টে করে দিলাম। এইবার তোমার 14 কিলোমিটার গ্যাপে এরা আছে, দুটো ট্রেন 14 কিলোমিটার গ্যাপে আছে। বলেছে একে অপরকে কতক্ষণে মিট করবে, তাহলে আমাকে মিটিং টাইম বার করতে হবে। ওকে, আমাকে বার করতে হবে টাইম। তো টাইম ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। তো দুজনের স্পিড কত? প্রথম জনের স্পিড 7,
দ্বিতীয় জনের স্পিড কত 8, তো এখানে কি হবে রিলেটিভ স্পিড যোগ হবে, 7 আর 8 যোগ হয়ে কত হবে 15, তাহলে 14কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি 15 কিলোমিটার পার আওয়ার দিয়ে, এটা টাইম আসবে। কিন্তু এই টাইমটা কিসে আসবে স্যার, এই টাইমটা ঘন্টাতে আসবে, এটাকে মিনিটে বদলাবার জন্য 60 দিয়ে আমরা কি করব গুণ করব। তো 15 দিয়ে কাটবো আমি 4 বার, আর 14 চারে কত হবে 56 মিনিট, 56 মিনিট, 56 মিনিট হবে। তার মানে সকাল 7টায় তারা একে অপরের দিকে আসছে, চলতে শুরু করলো, এবং সকাল 7টার পর 56 মিনিট পর, অর্থাৎ 7টা 56 মিনিটে তারা মাঝখানে কোনো জায়গায় মিট করবে। তাহলে এই মিটিং টাইমটা কত হবে 7টা 56 হবে। অপশন নাম্বার সি কারেক্ট। ওয়ান অফ দ্য বেস্ট 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 কোশ্চেন। ঠিক আছে, আজকের পর থেকে যদি তোমার শিফটে, যদি তোমার পরীক্ষায় এই ধরনের কোশ্চেন তোমার সামনে আসে, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি তুমি এই অ্যাপ্রোচটা দিয়ে করবে, তোমার টাইম কম লাগবে। বাট তুমি যদি দূরত্বটাকে এক্স ওয়াই ধরে করতে যাও, তোমার এতটা টাইম লাগবে তুমি ধারণা করতে পারছো। ঠিক আছে, আমি এটা একদম শর্টে করলাম, আশা করছি তুমি বুঝতে পারলে। যদি তোমার কোনো রকম কোনো ডাউট হয়ে থাকে অবশ্যই আমাকে নিজের ডাউটটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে, সেখানে তোমার ডাউটকে ক্লিয়ার করে দেওয়া হবে। আরেকবার ভিডিওটা ব্যাক করে বোঝার চেষ্টা করো, আশা করছি তুমি বুঝে যাবে। তো চলো, এটার সাথে আমাদের রিলেটিভ স্পিড পুরোপুরি শেষ হলো। কালকের ক্লাসে অর্থাৎ পরের ক্লাসে আমরা চোর পুলিশ সংক্রান্ত যে অঙ্কগুলো হয় সেগুলো ভালো করে কমপ্লিট করব। আমি আশা রাখবো প্রত্যেকে আজকের এই কনসেপ্টটাকে ভালো করে বুঝেছো এবং ক্লাসটা করে তোমার অনেক আনন্দিত ফিল হয়েছে, নতুন কিছু তুমি শিখলে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লাগলো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলকে টাটা।